يا رب يسر ولا تعسر. السلام عليكم ورحمة الله وبركاته. সালাম দিতে একটু দেরি হয়ে গেল, আমার জন্য এটা প্রথম হইল। সালাম তো দিয়েই আসছে। ইক্তাদু বিসসালাম। মুসলমানের যখন দেখা হয়, প্রথম কাজ হল সালাম দেওয়া। পৃথিবীর প্রথম ব্যক্তির নাম কি? তিনি জন্মগ্রহণ করছেন কোথায়? জন্মগ্রহণ করছেন না আল্লাহ তৈরি করছেন? সরাসরি আল্লাহ তৈরি করছেন। কোন জায়গায়? যখন নাফাখা ফিহি রূহ, শরীরের ভিতরে যখন আত্মা পরিবেশন করলেন, প্রবিষ্ট করলেন, কামা, হঠাৎ দাঁড়ায় গেছে। দাঁড়ায় কিরম কিছু তো বুঝে নাই, কি হইল বুঝে নাই, একদম হতভম্ব কিং কর্তব্য বিমূঢ় দাঁড়ায় গেছে। সর্বপ্রথম কথাটা আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, হাউলাই নাফার মিনাল মালাইকা। ওই যে দেখো লোক দেখা যায়, যাদের লোক আর ফেরেশতা তো বুঝে না। ওই যে দেখো বৈশা রয়েছে, যেমনি বৈশা গেলে বসা যায় গেলেও তো বুঝে না, মানে কিছুই তো বুঝে না। আল্লাহ যেভাবে পারছেন বুঝাইছেন যে ওইদিকে যাও, ওই যে দেখার জন্য যাও, যায়া বলো হাউলাই নাফার মিনাল মালাইকা ফাসাল্লিম। তাদের সাল্লিম করো। আলেমরা বুঝেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়া বলতে পারতেন সাল্লিম, বলে নাই। উনি যা বলছেন আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এই তিনটা আমরা দেশে বেশি চলে। ওয়াজ শুনবার যদি কাজে না লাগে, যদি আমল করার দরকার নাই, এই ধরনের ওয়াজটি শুনতে খুব মজা লাগে। এই যেটা বলা শুরু করছি, বলে যে এটা একটা ওয়াজ হইল, এত বড় হুজুরে আনলাম, কিচ্ছা কইতাছি। এটা একটা কিচ্ছা শুনলে মানুষের খুব মজা লাগে। এটা কিচ্ছা হইল না, কিন্তু কোরআন শরীফের কিচ্ছা, যেটার মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। হাদিসটা বুখারী শরীফে আছে। এটা বলা আমার ঠিক হয় নাই। আজকাল বুখারী ছাড়া কেউ মানবার চায় না। এই মনোমানসিকতা যার ভিতরে, যে শুধু বুখারীর হাদিস মানি আর বাকি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। হাদিস তো বুখারীর মাত্র 2,000-2,500। নবী আলাইহিস সালামের 23 বছর জীবনে মাত্র 2,000-2,500 কথা কইছেন। এই এনে যে আমি ওয়াজ করবো আধা ঘন্টা 1 ঘন্টা, এটা তো 2,000 হয়ে যাবে। মুহাদ্দিসিনদের আছে 7 লক্ষ হাদিস একজনের মুখস্থ, এরকম হাজার হাজার মুহাদ্দিস। বুখারীতে মাত্র 2,000 হাদিস, বারবার আইসে হিসাব করলে 8,000-9,000 হাদিস, মানে মূল হাদিস 2,600 মতো। তাইলে আল্লাহ রাসূলের জীবনের বাকি হাদিসগুলো সব অস্বীকার করবো আমি? অস্বীকার কাফের, না মানলে স্বীকার করে ফাঁসে। মেসালান নামাজ, এটা মানি, মেসওয়াক সুন্নত মানি, মেসওয়াক করেও না, নামাজ পড়েও না।
তাইলে সে কাফের হয় না। মানি, বিশ্বাস করি, কাফের না। পড়ি না, এই জন্য গুনাহ হবে। যেটা তওবার মাধ্যমে আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারেন। আদম আলাইহিস সালামরে এই জন্য সর্বপ্রথম তওবা শিখেছে। আদম আলাইহিস সালামের পুরা ঘটনাটার খোলাসা হইল, সারমর্ম হইল যে উনি তওবা করছেন আল্লাহর কাছে। আর তওবার শব্দগুলো শিখাইছেন কে? মনে মানে না, মনে বলে আদম আলাইহিস সালামের উপরে যে নিয়ামত আল্লাহ দিলেন, জান্নাতের মধ্যে নিজের হাতে তৈরি করলেন, আবার জান্নাতে থাকার জায়গা দিলেন, আবার জান্নাতে বিবাহ বিবির ব্যবস্থা করলেন, আরাম আয়েশে আছে। আল্লাহ তৈরি করছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তিনি হবেন। আল্লাহর এই কুদরত, আল্লাহর এই নিয়ামতের চাহিদা হইল আদম আলাইহিস সালাম দাঁড়ানির সাথে সাথে বলা, উসজুদ, আমাকে সিজদা করো। সিজদার চেয়ে মোহাব্বত, আকিদত, ভক্তি প্রকাশের, আব্দিয়ত প্রকাশের, গোলামি প্রকাশের আর কোন আমল দুনিয়াতে নাই। একটা মানুষ যখন একজন মানুষের পায়ে সিজদা দেয়, পায়ে পড়ে যায়, সন্তান, ছাত্র, মুরিদ, তো তার উপরে জরুরি হয়ে যায় তাকে ক্ষমা করা। সুতরাং আল্লাহর যে নিয়ামত, কুদরত আদম আলাইহিস সালামের প্রতি হয়েছে, যে চাহিদা এটাই যে আদম দাঁড়ানির পরে আল্লাহ বলবেন আমাকে সিজদা করো, কারণ আমি তো এক, শরীক নাই। এইটা শিক্ষা দেওয়ার দরকার প্রথম, কিন্তু এটা আল্লাহ করেন নাই। এমন একটা কাজ করাইছেন যে কারণে উনি অনুতপ্ত হয়েছেন। তখন কি করবে বুঝে না, উস্তাদ দরকার বুঝবার জন্য, নিজে নিজে বুঝলে হয় না। এই জন্য মাদ্রাসার দরকার, আলেমের দরকার। তো আল্লাহ শিখাইলেন। অনুতপ্ত হয়েছ, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি অনুতপ্ত। আল্লাহ বলে, এই শব্দটি তুই বল, সুবহানাল্লাহ। আমি আমার সাথে যে অপরাধ করছে তাকেই বলতেছি এই শব্দটি বল, মাফ করে দেব। মাফ করার তরিকাও তো জানা নাই, মাফ চাওয়ার তরিকা জানা নাই, আল্লাহ নিজে শিখেছে। এই কথাটি বল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। তালাক্কা মানে শিখলেন, লইলেন। উনি কি কর্তব্য বিমুখ, কি হইল, আমি অপরাধ করে ফেলছি, অস্থির হয়ে গেছে, কাপড় চোপড় নাই, উলঙ্গ হয়ে যেতেছে। বোঝা গেল গুনার পরিণাম হইল উলঙ্গ হয়ে যাওয়া। আমরা যে গুনাহ করি এটার পরিণাম, নবীর কারণে আমরা কাপড় খুলে যায় না, কিন্তু আখিরাতে গুনাহ যারা করে তাদের কাপড় খুলে যাবে। আদম আলাইহিস সালামের কাপড় খুলে গেছে, তখন উনি খুব লজ্জিত হয়েছেন। বোঝা গেল গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে লজ্জিত হওয়া দরকার। এই লজ্জার নাম তওবা। আত-তাওবাতু আন-নাদামাতু, দিলে লজ্জিত হওয়া। হযরত আদম আলাইহিস সালাম খুব লজ্জিত হয়ে গেলেন, মাথা নিচু করে ফেললেন। অনেক মানুষ আছে গুনাহ করে আবার সিনাজুরি করে,
গুনাহ করে মিথ্যা কথা বলে করি নাই, এটা আরেকটা গুনাহ হয়। গুনাহ করে আবার মুখ বাসায়া কি করবে আমি আরো করব, এখানে আদমের দ্বারা শিক্ষা হচ্ছে। উনি অনুতপ্ত হয়ে গেলেন, কি করবে এটা বুঝে না, না বুঝলে উস্তাদ লাগে, মুরব্বী লাগে। তো আল্লাহ পাক বড় মুরব্বী, উনি বললেন এইরকম হইতে হয় মুরব্বী, খুব শফিক, মুরব্বী হয়, উস্তাদ হয়, পীর হয়, তার মধ্যে খুব মহব্বত থাকতে হয়, খুব শফকত থাকতে হয়, খুব দয়া থাকতে হয়, খুব মায়া থাকতে হয়। না, এটা তো ছোট, আমার মতো তাজরিবা তার নাই, আমার মতো জ্ঞান তার নাই। ছোটর প্রতি সবসময় স্নেহ। হাদিসে এসেছে মান লাম ইউআক্কির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। যে সমস্ত ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে না, বেয়াদবি করে, শ্রদ্ধা করে না, যে সমস্ত বড়রা ছোটকে স্নেহ করে না, মায়া করে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সে নাই। দেখেন আল্লাহ এত বড় অপরাধ, এটার থেকে কিভাবে সে মুক্তি পাবে বুঝে না। আল্লাহ কত দরদি, যে আল্লাহরে বলবো এটাও বুঝে না। অতএব ছোট যদি কোনো অপরাধ করে, সে যদি ক্ষমা চাইতে না আসে, রাগ হইতে নাই, সে বুঝে না। অন্য মানুষের মাধ্যমে হইলেও বোঝানো উচিত যে তুই বেয়াদবি করছস, তুই যে তোর বাবার কাছে, মার কাছে, উস্তাদের কাছে, মুরব্বীর কাছে ক্ষমা চা, এই দরদি হইতে হবে। আদম আলাইহিস সালামকে এই শিক্ষা দিচ্ছে, কারণ এনে তো দেখার লোক নাই, একাও নেই, এই জন্য কোনো অসুবিধা নেই। বলল আদম তুমি অনুতপ্ত হইছ, তোমার অনুতপ্ত হওয়া আমারই অনুতপ্ত, তোমার অপমান আমার অপমান, বাবার অপমান ছেলের অপমান, ছেলের অপমান বাবার অপমান। ঠিক আছে, আমি তোমার একটা কথা শিখাই দিই। রব্বানা যালামনা, হে আল্লাহ অত্যাচার করেছি, গুনাহ করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়ারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না, অবশ্যই অবশ্যই অবশ্যই, খাসিরিন, ধ্বংস হয়ে যাব। শব্দ উনি একা ব্যবহার করছেন, বহু বচনের শব্দ। ছিলেন কে? একা, আর পরে হয়েছে একজন, দুইজন। দুই বচনের সিগা আনবে, শব্দ আনবে না, বহু বচনের শব্দ আনছে। এখানে ইঙ্গিত আছে যে একদিন বহু বচন শব্দটা লাগবে। এটা এমন দোয়া যেটা আল্লাহ শিখাইছেন, আর এমন দোয়া যেটা আল্লাহ কবুল করছেন। এটা যেন উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত গুনাহ করলে সে যেন এইটা পড়ে, কারণ এটা আল্লাহর শিখানো দোয়া। দুই নম্বর, এটা আল্লাহ কবুল করে অভ্যাস আছে। তাই আজকে যদিও তুমি একা, যদিও তুমি দুইজন, কিন্তু একদিন তো কোটি 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 বনি আদম হবে। তারা যেন যখন দোয়া করে সংকীর্ণ দোয়া না করে, সবার জন্য দোয়া করে। রব্বানা, সারা পৃথিবীর মানুষের জন্য। বাপের সন্তান 10টা হইলে 10টার জন্যই, 20টা হইলে 20টার জন্য। আদমের সন্তান না আমরা, আদম খালি তার ব্যাপার চিন্তা করবে, খালি তার বিবির চিন্তা করবে না, কিয়ামত পর্যন্ত যে তার সন্তান আসবে সবার চিন্তা করবে। এই জন্য আল্লাহ শিখাইছে বহু বচনের শিখা। রব্বানা,
হে আমাদের প্রতিপালক, আমাদের করতে হইল হে আমরা দুইজনের প্রতিপালক, এটা বলে নাই। আমাদের দেশে দোয়া হয় না, যে দোয়া করে তার নাম না লইলে রাগ হয়ে যায়। হ্যাঁ, দোয়াটার মধ্যে নামই লইল না। নাম লইলে তো অসুবিধা আছে। আপনি যে গুনাহ করে দিয়েছেন অসংখ্য, রাগ হয়ে রয়েছে আপনার দিকে, আপনার নাম লইলে আরো খেপে যাব। কি করা যায়? আল্লাহর প্রিয় ব্যক্তিরা 5-7 জন 10 জনের নিয়ে বলবো যে আল্লাহ, এই যে তোমার সমস্ত বান্দা, আল্লাহ চায় যে এখানে দেখা যায় অনেকটি হাফের ছাত্র, ছোট ছোট বাচ্চা, নিষ্পাপ, এদের তো গুনাহ নাই। দোয়া তো দেখা যায় মৌলানা সাহেব হেদের জন্য করতেছে, লগে আরো কিছু চুষাও আসছে। আল্লাহর দোয়া কবুল যদি না করে, নিষ্পাপ ছেলেদের জন্য দোয়াটা কবুল করবেন আল্লাহ? আর যদি না করে তো অসুবিধা, করে যদি অর্ধেক বাদ দিল, ব্যয় বাড়িতে খাইবার আইছে, তুই বাদ, তুই খা, এটা হয়? আল্লাহ পড়ছে একটা পেরেশানির মধ্যে। আদম না, এ দোয়া করে বলছে সারা সন্তানের জন্য। আপনারা যদি দোয়া চান আমার কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব বুদ্ধিমান হয় যদি, তাহলে ব্যক্তির নাম লয় না। কেন? আপনার তো অনেক গুনাহ থাকতে পারে, যে গুনাহগার হয় তার জন্য দোয়া করা নিষেধ। বালাম বাউ গুনাহগারের জন্য দোয়া করছিল, যুগের আল্লাহর ওলি ছিল, যে গুনাহগারের জন্য দোয়া করছে এমনি তার জিহ্বা বেরিয়ে গেছে। কোরআন শরীফে আছে, ইয়ালহাস কামা ইয়ালহাসুল কালব, কুকুর যেমন রাস্তাতে যায় তার জিহ্বা বেরিয়ে যায়, হা 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 করে লেবরা বেরিয়ে থাকে, বালান বাউর এরকম হয়ে গেল। গুনাহগারের পক্ষ অবলম্বন করছিল, নেককার নবী সহ নেককারদের বিরোধিতা অবলম্বন করছিল। আরেক কথা বলতে পারি যে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিছে, জালেমদের পক্ষে অবস্থান নিছে। বালাম বাউর দোয়াটা খালি আলেমদের বিরুদ্ধে করছে, এমনি জিহ্বা বেড়ে গেছে। আযাব শুরু হয়ে গেলে তওবা করলেও গ্রহণযোগ্য নয়, শুরু হওয়ার আগে করতে হয়। আযাব শুরু হয়ে গেছে, আগুন লাগার আগে ব্যবস্থা করতে, আগুন লেগে গেলে এই যে চক বাজারে কি হয়েছে দেখেন, গুনার উপরে আযাব শুরু হয়ে গেল, অনেক সময় বোঝা যায় না, আযাব দেমাগ খারাপ হয়ে যায়, আরো গুনাহ করতে থাকে, আরো গুনাহ করতে থাকে, আরো গুনাহ করতে থাকে। তার ভিতরে লজ্জাও আসে না, হিম্মতও আসে না, সাহস হয় না, পারে না। এগুলো সব আল্লাহর আযাবের কারণ। তো আল্লাহ শিখাইলেন দোয়াটা। অনেক মানুষ নারাজ হয় ইমামের প্রতি। গুলশানে জীবনেও ব্যক্তির নাম নিয়ে দোয়া করি না, একজনের জন্য করছি। এই কিসা যদি কইতে যাই তাহলে সম্ভব না, দেখি কি হয়। অনেক গুলশান মসজিদ খুব মজবুত, আমার ব্যাপারে কিছু বলে না, বাহিরে কয় আমার নামটা লইল না, নামটা লইলে দেওয়া যায় খুশি। আর খুশি যে হও মিয়া, আল্লাহ তোমার প্রতি নারাজ থেকে থাকে তো দোয়া তো কবুল হবে না, আরো শাস্তি হবে। আর লগে যদি সব মুসলমানদের ঘিরে লই, তো ওখানে আল্লাহর ওলি একজন না একজন আল্লাহর মকবুল বান্দা আছেই। ওর উসিলা ওই যে আল্লাহ বড় গাইও আত্মমর্যাদার অধিকারী, তাই তার দোয়া কবুল করবো, তারটা কবুল করবো হয় না। আমার প্রিয় বান্দাদের জন্য সে দোয়া করতেছে, এটা কবুল করতে হবে। লগে কিছু চুষা আছে,
এই দিনেও কবুল করে ফেলায়। এই জন্য দোয়ার মধ্যে তামিল, দোয়া ব্যাপক শব্দে করা চাই। তিরমিজি শরীফের হাদিসে আছে, এক লোক আইসা নবী আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তুমি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। আল্লাহ রসুলের হাত উঠেছেন, আল্লাহুম্মা আরহাম উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো। হুজুর খালি এই ব্যাপক দোয়া করতেছে, ওই লোকের নাম নেয় না। এই লোকে দেখে যে দোয়া এতক্ষণে শেষ হয়ে যাবে দোয়াটা, আমার তো নাম লয় না। কিসা, হাদিসের কিসা। ওই লোকে করছে কি, নিজেই বলে, শরমে কিছু বলছে, আল্লাহুম্মা আরহামনি, নিজের কথা কয়, নবীর বাদ দেহারে যে দোয়া করাইতেছে, এই লজ্জা পায়া আরেকটা শব্দ বাড়াইছে, আল্লাহ। তাও কেমনে, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমার উপরে রহম নাযিল করো। আর নবীর কথাও কয় নাই, হয়তো বুঝছে নবীর দরকার নাই। আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, আল্লাহ আমার উপরে রহম নাযিল করো এবং মুহাম্মদ তার উপরে রহম নাযিল করো। ওয়ালা তারহাম মা'না আহাদান, আমরা দুইজনের সাথে আর কাউকে মিলাইও না। আমরা তো এটাই চাই ইমাম সাহেবের কাছে, আমার নাম লোক আর কেউ করবে না। এই তো হিংসুক না বখিল, অকল্যাণকারী, অন্যের কল্যাণ চায় না। অন্যের কল্যাণ না চাওয়া এটা একটা বড় দোষ এবং নবীর সুন্নতের খেলাফ। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান, আমার উপরে রহম নাযিল করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহম নাযিল করেন। ওয়ালা তারহাম মা'না আহাদান, দুনিয়ার আর কার প্রতি এই দোয়ার মধ্যে কারো প্রতি রহম করবেন না। দোয়ার মধ্যে দোয়ার কথা বলে নাই, হুজুর দোয়া শেষ করিয়া তারে ডাকলেন, লিমা তাহাজ্জারতাল ওয়াসিআ, এটা প্রশস্ত জিনিসকে তুমি এত সংকীর্ণ করলে কেন? আমি তো ভালো দোয়া করছিলাম, তোমার প্রতি আল্লাহ যদি রাগ থাকে আরো 10 জন মিলাই করছি। ডানের মধ্যে চুষা থাকলে দেখ ডানের সাথে চুষাও চলে যায়, সেইটা করছি আমি, তুমি এটা ছোট বানাই লাগে। মানুষের না জানা থাকার কারণে এটি হয়। এই জন্য আপনারা দায়ী না, আমি এবং উলামারা দায়ী। তারা কেন এই জিনিসগুলো বোঝায় না? এই জন্যই তো বলে যে আমার নাম লয়ে দোয়া করবেন, না করলে পরে মসজিদে বাইরে যাও। এটা অবস্থা তো আপনি সৃষ্টি করছেন। কেন মুসাল্লিদেরকে বোঝান নাই যে দোয়ার এই নিয়ম? আযব আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এই দোয়া শিখাইল, তওবা শিখাইল। তওবার অর্থ কি ছিল? আমি বলছিলাম যে চাহিদা হইল যে আল্লাহ এক, এটা সবচেয়ে বড় মসলা। শরীক নাই, সব গুনাহ আল্লাহ মাফ করেন, শিরিক মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক যদি করে আমি তাকে জীবনেও ক্ষমা করব না। আর শিরক যদি না করে আমাকে এক মানে, আমার ওজুদ মানে, আমার ওয়াহদাত মানে আমি এক, এটা মাইনে ফেলা। তাইলে যদি কোটি কোটি গুনাহ থাকে, কবিরা সগীরা, এমনকি হুকুকুল ইবাদত থাকে, আমার ইচ্ছা মাফ করে দেব। এই হলো তওবার গুণ। সিজদার কথা না বলে তওবা প্রথম শিক্ষা দিলেন কেন? আর সিজদার কথা না বলে প্রথম সালাম শিক্ষা দিলেন কেন? এই দুইটা কথা আপনাদের শোনাব। তওবা এই জন্য শিক্ষা দিচ্ছেন, এটা আপনারা বুঝতেছেন
এখানে আমরা বসে রয়েছি। এখন যদি আমি জিগাই যে 1 সপ্তাহ গুনাহ করেন নাই, কবিরানা সগিরানা, একদিনের সাথে আমি কসম দিব, বুকের মধ্যে হাত দিয়ে বলবেন আমি 1 সপ্তাহ সগিরা কবিরা গুনাহ করি নাই। যদি করে থাকি তা আমার বউ তালাক, এবং আরো যদি বিয়া করে সেটাও তালাক। এই কোয়া পড়ে যদি বলি, বলেন 1 সপ্তাহ গুনাহের সগিরা কবিরা কিছুই করেন নাই, জানতে অজান্তে, একজনের হাত উঠবে? উঠবে? আমার হাত উঠবে? তার মানে সমাজটা গুনায় কলুষিত হয়ে গেছে। এমন কোন গুনাহ নাই যেটা আমাদের সমাজে নাই। বাহিরের দোকান বাজার তো বাদ দিলাম, মসজিদের মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে আছে, প্রত্যেকের পকেটে শয়তানের একটা বাক্স আছে। শয়তানের বাক্স ছিলেন? চিনেন? এখনো যে ফটো উঠাইতেছে না, সরকারি মিটিং এ বলছিলাম এই তবলিগের ব্যাপারে, মধ্যে আমি গেলেই তার আগের থেকে সিদ্ধান্ত, হুজুর আসলে আর আগেই পড়াশোনা বাইরে হয়ে যাবে। ধমকা ধমকি অনেক হয়েছে আমার সাথে, সব বাইর করে দিচ্ছি। একজন একটা ছোট নিজস্ব লয়ে বই আছেন, এটা দেখে এত রাগ উঠছে, দাঁড়ায় গেছে আর মিটিং এ। মন্ত্রীর দ্বারায় অনুরোধ করছে আর ওরে ধমকাইছে, এটা দেখাই লিখে দাঁড়ায়, তোর নিজেরটা পকেটেছ। এই জন্য পেলাম বাক্স সবার পকেটে আছে। আগের যুগে এই বাক্স মসজিদে ঢুকত না, এটারে দেখে গান বাইরে যায়। আর অনেকে এটার মধ্যে সূরা ইয়াসিন এটা রাখছে, খায়না করে ওইটা কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ হয়ে যায়। এই বাক্সটা এখন সবার পকেটে আছে, আমার পকেটে নাই। মাদ্রাসার মধ্যে 8,000 ছাত্র, মাদ্রাসার ভিতরে টেলিফোন বাজবে অসম্ভব, কেউ বলতে পারবে না। যদি বাজে জিগায় দেখেন, সে হুজুর হোক আর মুজুর হোক, এই মাদ্রাসার না, মাদ্রাসার এরিয়ার মধ্যে 800 ছাত্র আছে, টেলিফোনের আওয়াজ নেই। আল্লাহর দয়া, না হয়তো অনেক ছাত্র থাকতে পারে যাত্রাবাদী, তারা জানে। গুনাহ আমরা মসজিদ পর্যন্ত ঢুকাই দিচ্ছি। আসলে টেলিফোন শুরু গেছে, কথা মসজিদের ভিতরে শুরু হয়ে গেছে। আবার 2-4 জন থাকে, কেন বাজে উঠলো, খালি সালাম দাও অপেক্ষা। একটা সালাম দিলেই হ্যাঁ, টুনটুনির দ্বারা তো ওই পাশের 3-4 জনের নামাজের মধ্যে ব্যাঘাত করছি। আর হ্যাঁ যে প্রতিবাদ করলো, এতে পুরা মসজিদ গরম, খাটটা বেশি ক্ষতিকর হইল। ওই লোক তো বন্ধ টন্ধ করে আইছি, ভুলে খুলে গেছে। হ্যাঁ, কিন্তু যে তার টেলিফোনে আওয়াজ হয়ে গেছে, হ্যাঁ কিন্তু এমনি কাপ আরম্ভ হয়েছে। আমরা দেশের যে অবস্থা, আমার টেলিফোন বাজে উঠছে, সর্বনাশ, নামাজের পরে জানি কি হয়। এই জন্য বাকি 2 রাকাতে বহু কষ্ট মষ্ট করে পড়ছে। এখন তাদের সান্ত্বনা দেওয়ার থইয়া চিৎকার দেয়, কারা মসজিদের মধ্যে, যারা মশরুক হয়েছেন হেরাও ভয় পায়, এমন জোরে একটা চিৎকার মারে। এই জন্য নবীর তরিকা নেই ভাই। হ্যাঁ, তো এমনি লজ্জায় মরতেছে, মুসল্লি না, হ্যাঁ লজ্জায় মরতেছে যে আমার টেলিফোন। দেখা যায় অনেকে নামাজের মধ্যে এরকম করতেছে বারবার। আর এই লোকটা চিন্তা করে পেরেশান হইতেছে। ইসলাম বলে মানুষকে আঘাত দিও না, কষ্ট দিও না, লজ্জা দিও না। আর আপনার সালাম একটা ফিরাইছে, আর একটা থয়ে যায় কে?
হেডটা একটু পাচ্ছি, 2-4 জনের নামাজে একটু ডিস্টার্ব হয়েছে, আপনি তো পুরো মসজিদ গরম করে দিন। না জানার কারণে আমাদের এগুলো হচ্ছে। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, এখন যে উম্মতের এই দুরবস্থা, মানুষে অনেক কিছুই বলে, আমি একটা কথা বলি, এটা গুনার আসর। ইহুদিরে দায়ী করি, খ্রিস্টানরে দায়ী করি, অমুসলিমকে দায়ী করি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت فرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فهو المسلم الذي في ذمة الله وذمة رسوله فلا تكفروا في ذمة الله إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। যারা কালিমা পড়ছো, কালিমার চাহিদা পূরণ করো, কমপক্ষে নামাজটা সুন্নত মোতাবেক পড়ো, সে আমার জিম্মায়। হে পৃথিবীর মানুষ, সাবধান, সে আমার জিম্মায়। তার থাকা খাওয়া, সার্বিক নিরাপত্তা, ইজ্জত মাল, সবকিছুর নিরাপত্তা আমি আল্লাহ নিলাম। সকালে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো এশাকে, সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ জিম্মেদারি নিলাম। সাবধান, কেউ যেন তার উপরে হাত না তুলো, কেউ যেন জবানে আঘাত না করো, কেউ যেন হাতে আঘাত না করো, তাহলে তোমার হাত ভেঙে দেওয়া হবে, তোমার ফ্যাক্টরি পুড়ায় দেওয়া হবে, তোমার টাকা পয়সা জলে বাসায়, পানিতে বাসায় দেওয়া হবে। আল্লাহর সাথে মোকাবেলা। তো আমাদের সমাজে এখন বলতে পারেন কোন গুণাটা নাই? সব গুনার মূল হলো অহংকার, আর বাকি সব হলো গুনার বাচ্চা, অহংকারের বাচ্চা। এটা আছে না নাই? যখন মা আছে যে বাচ্চা আসবো না? বাকি সব গুণ হলো বাচ্চা। কি পরিমাণ গুনাহ আমাদের সমাজে আছে! মসজিদের ভিতরে গুনাহ, মাদ্রাসার ভিতরে গুনাহ, পাবলিকের মধ্যে জিনা, শিক্ষিতদের মধ্যে, অশিক্ষিতদের মধ্যে, মেয়েদের মধ্যে, পুরুষদের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে, ছাত্র ছাত্রের মধ্যে, উস্তাদ শিক্ষক, পীর মাশায়েখ, সব জায়গায় গুনাহ ছায়া গেছে। আজ থেকে 20-30 বছর আগে যে সমস্ত গুনাহ জানা ছিল না, মাদ্রাসা, মসজিদ, আলেম এবং সভ্য মুসলিম এদের ধারণা ছিল না, এগুলো এখন ছাত্রদের মধ্যে আইছে, আলেমদের মধ্যে আইছে, পীর মাশায়েখদের মধ্যে আইছে, মসজিদের ভিতরে ঢুকছে, মাদ্রাসার ভিতরে ঢুকছে। কোন একটা মানুষকে বলা যাচ্ছে না সে গুনাহমুক্ত। গুনার আসর কি? মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যদি কোনো আযাব আসে, গুনার শাস্তি আসে, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, জুলুম অত্যাচার হয়, যত কিছু হয়, খুদার কসম আল্লাহ বলতেছেন ইহুদির কারণে নয়, খ্রিস্টানের কারণে নয়, অমুসলিমের কারণে নয়, ওই লোকের কারণে নয়, ওই লোকের কারণে নয়, এটা তুমি নিজে কামাই করছো।
তোমার হাত দিয়ে কামাইছো, তোমার মুখ দিয়ে কামাইছো, তোমার নাক দিয়ে কামাইছো, তোমার পাও দিয়ে কামাইছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কামাই করছো, তোমার আত্মার দ্বারা কামাই করছো, রুহের দ্বারা অর্জন করছো, দেমাগের দ্বারা অর্জন করছো। করতে করতে আমি বাধ্য হইয়া তোমার উপরে আযাব দিলাম। এই আযাব কখনো আমি এইভাবে দেই খাড়া করে যায় তোমার উপরে, কখনো এইভাবে দেই অ্যাক্সিডেন্ট করায় দেই, কখনো এইভাবে দেই পানিতে ফালায় দেই, কখনো এইভাবে দেই উষ্টা খায়া পড়ে যাও, কখনো এইভাবে দেই সাপে কাটে, কখনো এইভাবে দেই বাঘ এসে তোমার মারে। আর কখনো এরকম হয় যে ইহুদি খ্রিস্টানদেরকে তোমার উপরে মুসাল্লাত করে দেই। ওয়াজআল মান লাম ইয়াহকুম বিকিতাবিল্লাহ ওয়া বিসুন্নতি রাসূলিল্লাহ জাআলনা বাসান বাইনাহুম। দুইটা আযাব দেই, যারা সুন্নত মানে না, কোরআনের উপরে আমল করে না, দুইটা আযাব আমি অবশ্যই দেই। তার একটা হইল ইসাল্লাতু আলাইহিম আদুওয়াহুম, মুসলমানের যারা শত্রু ওদেরকে আমি পাঠাই আযাব হিসেবে, তাদের উপরে মুসাল্লাত হয়ে যায়। কে পাঠায়? ইহুদিরা যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, অমুসলিমরা যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের উপরে আঘাত করে, এটা ইহুদিরা করে না, আল্লাহ তাকে মাধ্যম বানায়। আলো তো আল্লাহ, কিন্তু সূর্যকে মাধ্যম বানাইছে। ঠিক মুসলমান যখন তার অবস্থান পরিবর্তন করে ইসলামের উপরে থাকে না, সে তাগাইয়ারা আহওয়ালুহু, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে মুসলমানরা তাদের তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি সবকিছু ছেড়ে দেয়, তখন আমি মনে করি তারা দেখা যায় ইহুদি পছন্দ করে, অমুসলিম পছন্দ করে, খ্রিস্টান পছন্দ করে, হিন্দুন পছন্দ করে, তাদের লেবাস পছন্দ করে, তাদের খাওয়ার তরিকা পছন্দ করে। সুতরাং যারা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তারা যখন এটাই পছন্দ করে, তখন এদেরকে ঘোরা করে ফেলায় আমি, ওদের মুসাল্লাত করে রাষ্ট্র, ক্ষমতা, সমাজ সবকিছু ইহুদিদের তলে, তাদের অধীনে করে দেই, তাদের অধীনে থাকে। এখন বিশ্বে 60টা মুসলিম রাষ্ট্র আছে, সব ইহুদিদের অধীনে, সব খ্রিস্টানের অধীনে, মুসলমানের অধীনে একটা রাষ্ট্রও নাই। এটা আল্লাহ পাঠাইছে, আমি গাইলে ইহুদিরে। আল্লাহ তো বলছেন আমি পাঠাই, ইউসাল্লাতু আলাইহি। কেন পাঠায় এটা চিন্তা করা উচিত। ইহুদিরা গাইলে কি হবে? ইহুদিরা তো আল্লাহ পাঠাইছে। গাছটা যে পড়ে গেল আপনার উপরে, আগে পিছিয়ে পড়লো না। আর আপনি যে গাছের তলে গেছেন, গাছ পড়ে গেছে। আপনি যে ঘরে ঢুকছেন, ছাদ ভেঙে পড়ে গেল, আগে পিছিয়ে পড়লো না কেন? আল্লাহ আযাব দিছে, আপনাকে শাস্তি দিছে। এটা মাধ্যম হয়েছে, গাছটা মাধ্যম হয়েছে। ঠিক যখন আপনি ইহুদি পছন্দ করেন, খ্রিস্টান পছন্দ করেন, অতএব আল্লাহ জাল্লা শানু ওদেরকেই আপনার মালিক বানায় দিতেছেন, উনি মালিকানা ছেড়ে দিতেছেন। হাদিসে আছে মান কানা হাম্মুহু হাম্মা আখিরাতিহি লাকাফা। যে ব্যক্তি একটা চিন্তা করে যে মৃত্যু হবে, আমার আখিরাত তৈরি করতে হবে, এই ফিকিরে ব্যস্ত থাকে, সময় কাটায়, মেহনত করে, লাকাফা। তার কোনো সৈনিকের দরকার নাই, তার কোনো খানার চিন্তার দরকার নাই, কিছুই দরকার নাই। লাকাফা, আমি আল্লাহ যথেষ্ট। ওমান তাশাআবাত বিহিল হুমুম ওয়া আহওয়ালুন নাস। আর যে চিন্তা করে যে আমার মেয়ের কেমনে বিয়া দিব, আমার ছেলের কেমনে বিয়া করামু, কালকে সন্ধ্যার খানা কই পাবো, চাকরি কই, ইত্যাদি ইত্যাদি হাজারো চিন্তার মধ্যে লেগে যায়। ফলে আর আখিরাতের চিন্তার সুযোগ থাকে না। সে খালি দুনিয়ার চিন্তা করে, ইমামতি করব কোথায়, এই চিন্তায় ব্যস্ত। শেখুল হাদিস ওয়াজ করবে, এই চিন্তায় ব্যস্ত। পয়সা পকেটে নেবে, এই চিন্তায় ব্যস্ত। যত দুনিয়াদারি এই কাজে ব্যস্ত। আল্লাহ বলেন
সে কোথায় হালাক হবে? অবশ্যই হালাক হয়ে যাবে। সে যে হালাক হয়ে যাবে, পায়খানার ভিতরে পড়ে মরবে, আগুনে জ্বলে মরবে, তার ফ্যাক্টরি পুড়ে যাবে, নাকি রোগ আক্রান্ত হয়ে মরে যাবে, যেবা মনে চাক মরে যাক, এটা আমার বান্দা না, আমার সৃষ্টি গণ্য করি না। কুকুরের মতো যেখানে মনে চায় সেখানে মরে যাক, আমার কোনো চিন্তা নাই, এর ব্যাপারে আমার কোনো মাথার ঘাম নাই। ওর কপাল খারাপ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম। এর বোঝানো সম্ভব নয়, জাহান্নামে যাক, মরুক, আসে যায় না আমার কিছু, আমি কোনো পরোয়া করি না। বাপে স্থির হইয়া ছেলেকে পুলিশের হাতে দেবে, কি করবে? পুলিশে পিটায় বলা। বাপের মন কাঁদে বটে, আল্লাহর মন কাঁদে, কিন্তু আল্লাহ বলে এই নাফরমান কুকুরের চেয়ে অধম, এর চিন্তা আমার নেই। আমি বলতেছিলাম যে গুনাহ, যে গুনাহ ছোট গুনাহ, আরে ছোট গুনাহ না করলে জীবনেও বড় গুনাহ হইব না। ছোট গুনাহ করতে 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 বড় গুনাহ হয়। ছোট গুনাহ বারবার করলে এইটাই বড় হয়ে যায়, অভ্যাস হইতে থাকে। এই জন্য সবচেয়ে গুরুত্ব হইল ছোট গুনাহ ছেড়ে দেওয়া। পানি যাইতে থাকে, এক ফোঁটা করে ছিদ্র হইতে থাকে, পরে হইতে 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 বৃষ্টি নামে, পরে ভাগ ভাঙ্গা সব ফিনিশ করে দেয়। এই ছোট গুনাহ দিলের মধ্যে ডুবতে 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 ছিদ্রি করতে করতে এরপরে বড় গুনাহ ঢুকিয়া দিলকে চুরমার করে দেয়। শরীরে যত গুনাহ করে দিলের থেকে আসে, শরীরের এমনি কোনো শক্তি নাই, দিলে যা আদেশ করে তাই করে, দিল ধ্বংস হয়ে যায়। ছোট গুনাহ তুষের আগুনের মতো জ্বলে। এই প্রথম দায়িত্ব হল ছোট গুনাহ করা যাবে না, বড় গুনাহও করা যাবে না। ছোট ছেড়ে যদি অভ্যস্ত হইতে চান, ছোট গুনাহ ছাড়া সহজ, বড় গুনাহ ছাড়া কঠিন। তো ছোট গুনাহ ছাড়তে ছাড়তে যখন অভ্যাস হবে, এই অভ্যাসে বড় গুনাহ ছাড়ার হিম্মত হয়ে যাবে। এই জন্য বলছে এশার নামাজ পড়ো, ফজরও পড়ো, মধ্যে সব ফিনিশ, সব গুনাহ মাফ। ফজর পড়ো আর জোহর পড়ো জামাতের সাথে, মধ্যের সব গুনাহ ছুটি মাফ। জোহরের পড়ো, আসর পড়ো, মধ্যে যত ছোট গুনাহ আছে তোমার বলা ছাড়াই মাফ। আসরের পরে মাগরিব পড়ো জামাতের সাথে, ভিতরের সব গুনাহ মাফ। এই যে আল্লাহ বললেন, এটা খামাখা বলছেন, ওই দয়া, এই উম্মতের প্রতি দয়া, এই দয়াটা ইতিপূর্বের উম্মতের ছিল না। এটা আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের বরকতে আমরা পাইছি। কিন্তু মুফত কা মাল সমন্দর মে ডাল, মুফতের জিনিসের দাম নাই। ভাইয়ার আমার, আল্লাহ জানেন যে এরা গুনার ভিতরে মুবতলা হইয়া সব জাহান্নামী হবে। গুনাতে বাঁচার অনেক তরিকা আছে, কিন্তু ওগুলো ওরা বুঝবেও না, যাবেও না, কষ্টকর, মুজাহাদা লাগে। এরা গুনাই করতে থাকবে, গুনাই করতে করতে অভ্যাসে পরিণত হবে। মানুষের চাপে গুনাহ করবে, পরিবেশের চাপে গুনাহ করবে, বিভিন্ন চাপে এরা গুনাই করতে থাকবে। আমার ছেলে ধ্বংস হয়ে যাক, এটা কি বাপে চায়, মায়ে চায়, উস্তাদে চায়? চিন্তা করে একে কিভাবে রক্ষা করা যায়। আল্লাহ চাই এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত গুনাহ করতে করতে তো সব জাহান্নামে হয়ে যাবে। সুতরাং হযরত আদমের দ্বারা সিজদাও করায় নাই, রোজাও রাখায় নাই, আরো কত আমল আছে, একটাও না করায়া এটা গুনাহ করাইছে।
এই জন্য আদম আলাইহিস সালামের মানুষে গালি দেয়। একদল তো আছেই, এরা বলে নবীরা সব গুনাহগার। তার সবচেয়ে বড় দলিল আদম আলাইহিস সালাম গুনাহ করছে। আল্লাহ রে, খাটলাম সারাদিন আপনার লাগি, সন্ধ্যার সময় আপনি আমারে শত্রু মনে করেন। আদম আলাইহিস সালাম তো আপনি আর আমার জন্য বিশাল একটা নিয়ামত আইনা পেয়ে গেছে। কি? তোমার সন্তানরা, এদের জন্য জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। যেটা মাইনে চলবে এটা জান্নাতে যাবে, যেটা মানবে না এটা জাহান্নামে যাবে। এটা তো আমি চাই না। পদ্ধতি আছে, এটি কঠিন কঠিন পদ্ধতি। এই জন্য আদম তোরে শিখিয়ে দিলাম এই দোয়াটা, আমার কাছে তওবা করবি। এটা একটা ঘটনায় পরিণত হয়ে থাকবে। এমনি কথা ভুলে যায়, ঘটনা মনে থাকে। তাই একটা ঘটনা বানাইলাম, আদমে জান্নাতে ভুল করছে, তো শরীয়তই নাই। শরীয়ত আছে, গুনাহ তো হলো শরীয়তে। তা আদম তো আসমানে করতেছে, আসমানের তো শরীয়ত নাই, মাটির নিচে শরীয়ত নাই, এটা গুনাহ হইলো কেমনে? আদম গুনাহ করছে এটা কেমনে বলো? এটা আল্লাহ করাইছেন। ছোট যদি খারাপ ভাষায় বোঝানোর জন্য বলি, নাটক। নাটকের মাধ্যমে বোঝায় না? আল্লাহ তাই করছে, আদমরে গুনাহগার বানাইছে। আর গুনাহ কারো না কারো মাধ্যমে হয়, এই জন্য শয়তান কারো করছে। শয়তানি পরিবেশে গেলে গুনাহ হইব, যে শয়তানরা খারাপ করছে, শয়তানরা দিয়ে ওনারা একটা গুনাহ করাইছে। এখন এই গুনাহতে বাঁচার তরিকা কি? সহজ পথ কি? খুব খাঁটি মনে তওবা করো। খাঁটি মনে তওবার অর্থ কি? যখন তুমি তওবাটা করো তো 100 দিলের মধ্যে থাকবে এই গুনাহটা আমি আর করব না। এটা হলো খাঁটি তওবা। এরপরের দিন যদি আবার হয়ে যায় তাহলে এটারে 1 কয়, 2 কয় না। এরপরে যদি আবার হয়ে যায়, এই খাঁটি মনে তওবা করে 3টা হইল না, আল্লাহ লিখবো 1টা। তার নাম আফু। গাফফার আর আফু। গাফফার মানে মাফ করে দেওয়া, আফু মানে মিটাই দেওয়া। এর অর্থ পার্থক্য হইল এই যে রেজিস্টারে আপনার নাম একটা গুনাহ লেখা আছে। আমি অফিসার, দেখলাম রেজিস্টারের মধ্যে গুনাহটা লেখা আছে চুরি করছে, কিন্তু এটা ক্রস দেখেছে, বিচার হয়ে গেছে। অফিসার বদলে গেলে আরেক অফিসারের সুদ খাওয়া, এইটার উপরে আবার ধরছে। এই রেজিস্টারে না থাকতো তাহলে এটা পাইতো না। এত দেখায় ক্রস দেখেছে, এটার বিচার হয়েছে। একবার ডাকাতি করছেন, বিচার হয়েছে, কিন্তু রেজিস্টারের মধ্যে আসছে। পরবর্তী অফিসার আসে এটা দেখে গেল, হ্যাঁ ধরিয়া দিলে তুই সুর। এলো রেজিস্টার, এটার নাম তো মাগফিরাত, ক্ষমা করে দিলাম, কিন্তু কাগজের মধ্যে খাতার মধ্যে রয়ে গেছে। আর আফুর অর্থ হইল মাফও করে দিল এবং রেজিস্টার থেকে এই লেখাটা উঠাই দিচ্ছে। পরবর্তী অফিসার আইসা এই নামটাই পাবে না। আবার যে তার এটাই না বিচার করবে, নামই নাই। যেগুলো ক্রাইম করে অপরাধীদের নাম লিস্ট আছে না থানার মধ্যে, ওই লিস্টের মধ্যে তার নাম দেয় নেই। এটার নাম হলো আফু। এই জন্য লাইলাতুল বরাত কদরে একটা খাস দোয়া করে না, আল্লাহুম্মা ইন্নাকা গাফুরুন, কয়নি গাফুর কয় না, তার মানে হইলে মাফ করে দিব, নাম থাকবো। লাইলাতুল কদর বদরের বৈশিষ্ট্য হইল ওই রাত্রের ইবাদতের দ্বারা ও রেজিস্টারে যে গুনাহ আছে মাফ করার পরে ও রেজিস্টারে আছে আফু মিটাই দেওয়া হয়। পরবর্তী ফেরেশতা যখন ফাইল লয়ে যাইব ওইটা আমাদের নামই নাই। আল্লাহু আকবার। এই সমস্ত বুঝা কি সম্ভব? আমি করতে বলতেছি,
এই মাদ্রাসা পড়ছি, উস্তাদের কাছে শিখছি। এত সূক্ষ্ম সূক্ষ্ম কথা, এগুলো তো এই উর্দু বা ইংরেজি আর আরবি কোরআন শরীফ পড়লেও হবে না। তো এটা কোরআনের ভিতরে অনেক কিছু আছে। এটা যারা খনি বুঝে, হেরা না খনিতে পেট্রোল উঠাবে, ডায়মন্ড উঠাবে, যারা জানে না এরা পারবে? যারা মুহাক্কিক আলেম তারা না এই সূক্ষ্ম কথাটি বাইর করতে পারবে। যে কেউ উর্দুতে কোরআন শরীফ পড়িয়া বাংলা তর্জমা দেখে এই সূক্ষ্ম কথা বের করতে পারবে? আলেম ছাড়া উপায় নেই, আলেম ছাড়া উপায় নেই। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক অন্য কিছু না করাইয়া এটা ঘটনা ঘটাইছেন। গুনাহ করলে ক্ষমা চাওয়ার তরিকা কি আল্লাহ বলে দিলেন যে আদম, তোর সন্তানদেরকে আমি খুবই মহব্বত করি, আমি জানি শয়তান এদেরকে অনেক বিভ্রান্ত করবে। শেষ কথা, এরা যেন তওবা করে তওবা করে তওবা করে। হাদিসে আছে, আরাফাতে, হুজুরের একটাই তো হজ, আরাফাতে হাজিদের ক্ষমা হয় নাই। শয়তান খুশি, হজ করে এসে ক্ষমা আনি। মুজদালিফাতে আসলে আল্লাহ পাক নবীকে জানাইলেন, তোমার উম্মতের জন্য তওবা তুফা দিলাম। সে শয়তানের যা ইচ্ছা তা করুক, সে যদি খাঁটি মনে তওবা করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায় দেয়, আমি সব মাফ করে দেব। শয়তান যে চিৎকার দিল, আরাফাত থেকে সে খুশি, কিন্তু মুজদালিফায় আসার পরে শয়তান চিত্রা কাপড় ছিঁড়ে মাথা কানে নিজের কিলায় পাগল হয়ে গেছে, পাগল হয়ে দৌড় করতেছে। তার মুরিদরা এসে যে, হুজুর কি হয়েছে, আপনি এরকম কাঁদতেছেন? আমরা আছি না, কিচ্ছু না, আর কোন শক্তি নাই। এই বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করার জন্য আমি আসছিলাম, এদেরকে আর ধ্বংস করা সম্ভব নয়, এমন ঘটনা ঘটে গেছে, তোরা জানোস না। কি হয়েছে? বলে তওবা দিয়ে দিছে। এই তওবা হাজার তোমরা 100 কোটি মানুষের 100 কোটি শয়তানের চেষ্টা করে তার দ্বারা একটা গুনাহ করাবে, সে রাত্রে বা কোন সময় সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাকে এই তওবা দিয়ে দিছে, আমার সারা জীবনের সমস্ত মেহনত বেকার হয়ে যাবে। আমি মনে করি আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য সবচেয়ে সহজ উপায়, যেটা শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সবার জন্য সহজ, খাঁটি মনে কান্দিয়া। আরে আরেক কথা বেরিয়েছে, কান্দার সময় যদি কান্দন না আসে, আল্লাহু আকবার, আল্লাহ বলে, আল্লাহ তুমি তো কাঁদতে গেছো, চোখের পানি বের করতে বলছো তওবা লজ্জায়, আমার তো চোখ দিয়ে পানি বেরো না, মুখেও কিছু হয় না, কান্দনের ভাব হয় না। এই চুপ থাক, যদি কান্দন না আসে খামাখা মুখের বিগড়ে এরকম করবে, যে তো মুখ তুলানি হইল, মুখ তুলানি না, আল্লাহ কেন মুখ তুলানি না। যারা কান্দে ওদের মতো চেহারা বানায় তো এমনি করতে থাকবে, আমি ফেরেশতারে কোন দেখতো, এটা কে? বলে আল্লাহর ওলি। এটা কেডা? বদমাই, ওর চেহারার লোকে মিলে, ওর সব মাফ। এই জন্য অনেক মানুষে বলে যে হুজুর আমার দোয়ার মধ্যে কান্দন আসে না। অস্থির না, কান্দন যখন না আসে, কান্দন আসা তো তোমার ইচ্ছা আসবে না, কিন্তু ইচ্ছা একটা কাজ করতে পারো, কান্দনের মতো মুখটা বানাইতে পারো, এটা তোমার ইচ্ছা দিন। এইটা করলে আল্লাহ বলে যেটা হাকিকি ভাবে কাঁদছে, ও যে রূপের কান্দা কাঁদছে, আমি ওই হাকিকি প্রকৃত যে ব্যক্তি কাঁদছে, যেরকম মুখ বানাইছে, এই বান্দা যদি এরকম না বানায় এরকমও করে, চোখ দেখানি নাও বের হয়, তো আমি ওর সাথে ওর হাসর করে দিয়ে যাব।
কত বড় দয়ালু, রহমান রহিম। এই জন্য আমি বলি, আর কোন আমল না দিয়া এই তওবা শিখাইছেন আদমকে, যে যুগে যুগে স্থানে স্থানে যেখানেই আমার বান্দায় গুনাহ করে সেই জন্য তওবা করে ফেলায়। এই জন্য আমি মানুষকে বলি, আসরের সময় তাকে যদি গুনাহগার দেখেন, কোন গুনাহ করছে আপনি দেখেন, এটার জন্য আগামীকালকে তারে গালি দিবেন না। কেন? কে জানে, মেথর মনে করে তারে গালি দিলে, খারাপ কাজ দেখে রাত্রে যদি সে সিজদায় পড়ে থাকে, খাঁটি তওবা করে থাকে, রাত্রে আল্লাহর সাথে যে তার সম্পর্ক ছিন্ন ছিল রাত্রে কাভার করে ফেলছে, সারাদিন মা বাপের সাথে বেয়াদবি করছে, রাত্রে যে মা বাপের পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে গেলে মা কি করবো, যাইটা নিজ বানিয়ে পারবো? মা বাপের স্বভাব। তখন ছেলে যখন কান্দে তখন তারে উঠায়া উপরে উঠায়া বুকের সাথে মিলায়, ছেলেও কাঁদতেছে, মেয়েও কাঁদতেছে, সাথে মাও কাঁদতেছে, বাপও কাঁদতেছে। আল্লাহ তেমন, যেই বান্দা সিজদা করে কান্দা শুরু করে দেয়, তখন আল্লাহ ওরে উঠায়া বুকের মধ্যে নিয়ে আল্লাহও কাঁদে। এত দয়ালু আল্লাহ, আমরা আল্লাহকে বুঝি না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কে ধোঁকা দিল যে আল্লাহ এত দয়ালু, তার সাথে সম্পর্ক করো না, তার সাথে সম্পর্ক ছিন্ন করে রাখছো। কে তোমাকে ধোঁকা দিল? তাজুল ইসলাম সাহেবের নাম শুনছেন না, ব্রাহ্মণবাড়িয়া? ওনার কাছে একজনে যায় বলছি, হুজুর আমি বড় অভাবে আছি, দোয়া করেন যাতে আমার অভাব দূর হয়ে যায়। তাজুল ইসলাম সাহেব বহুত বড় আলেম ছিলেন, উপস্থিত কথা বলতে পারতেন, ফাট করে বলছেন, আরে এটা তো সহজ, অনেক সহজ, অভাব দূর হয়ে যাব। হুজুর কেমনে? অভাব লিখতে সরু বয়াকার ব, সরুটা বাদ দিলে কি হয়? ভাব। যদি চাও অভাব দূর করতে, তাহলে আল্লাহর সাথে ভাব পয়দা করো। শুরুটা বাদ দাও। অভাব তো আসছে আল্লাহর কানেকশন চলে যাওয়ার কারণে। বিজলি কেন ধ্বংস হয়েছে? বিজলি কেন বন্ধ? লাইট গুলো কেন বন্ধ হয়েছে? কানেকশন কেটে গেছে, নেগেটিভ পজিটিভ কানেকশন কেটে গেছে। যদি বদলালে কোনো লাভ হবে না, ওটা কানেকশন করতে হবে। তোমার উপরে যে বালা মুসিবত সবকিছু আসছে, যে আল্লাহর সাথে অভাব হয়ে গেছে, ভাব নাই, কানেকশনটা কাটা গেছে। ওখানে নেগেটিভ পজিটিভ দুইটা তার আছে, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস সুন্নাত। এই দুইটার দ্বারা আল্লাহর সাথে কানেকশন হয়। তোমার এই দুইটার একটা বা দুইটা কাটা গেছে, এই জন্য তুমি অভাবে পড়ছো। এখন তাড়াতাড়ি সুন্নাত আর হাদিসের মাধ্যমে আল্লাহর সাথে ভাব তৈরি করে ফেলাও, তাহলে তোমার অভাব দূর হয়ে যাবে। আমি এটার সাথে আর একটা শব্দ লাগাইছি, আমার এটা চুরিটা বুজুর্গদের কথার সাথে আরেকটা ছোট্ট কথা লাগাই দিই আমি। কেরে যে বুজুর্গের কথা সবাই শুনবো, সব হইব ওই বুজুর্গের, আমি এটা লাগাই দিব, তাহলে এটা শুনবো আমার সব হইব। আমি বলি কি, অভাবী আল্লাহর সাথে ভাব তৈরি করো। এই ভাব যাতে স্থায়ী হয়, দূর হবে অভাব, ঠিক হবে স্বভাব। অভাব দূর করতে চাও, তাহলে ভাব পয়দা করো, আর ভাব পয়দা হবে স্বভাব ঠিক করলে। তাইলে অভাব দূর করতে চাও, ভাব তৈরি করো। ভাব হইলেই অভাব দূর হবে, স্বভাব ঠিক হয়ে যাবে।
এই জন্য আল্লাহ নামাজের কথা বলে নাই, সিজদার কথা বলে নাই, কিছুর কথা না বলে আদমকে প্রথম শিক্ষা দিছে তওবা, যাতে পৃথিবীর সব মানুষ এই ঘটনা মনে থাকে। এই ঘটনার মাধ্যমে মানুষ যেন বুঝে গুনাহ করলে কি করতে হয়, গুনাহ করলে কি করতে হয়, সবাই যেন তওবা করে। এই জন্য সব বাদ দেয়া আদমকে প্রথম কি শিখাইছে? কার জন্য? পৃথিবীর মানুষের জন্য। অকল্যাণের জন্য, কল্যাণের জন্য। ওই প্রশ্নের জবাব দিলাম যে আল্লাহ তো অন্য কিছু করাইতে পারত, তওবা শিখাইল কে, গুনাহ করাইল কে? আসলে তো আমরা বিভ্রান্ত গুনার কারণে হব। এই থেকে বাঁচার মুক্তির সহজ পথ, এই ঘটনার ভেদ রহস্য হইল এটা। তাহলে আদমের এই গুনাহ আমাদের জন্য কল্যাণকর হয়েছে না ক্ষতিকর? ওনার প্রশংসা করা উচিত না ওনার গালি দেওয়া উচিত? যারা বলে আদম গুনাহ করছে, তখন শরীয়ত ছিল? আসমানের শরীয়ত থাকবে না আছে? তাহলে আদম গুনাহ করলো কবে? যারা বলে নবীরা গুনাহ করে আর আদমের ঘটনার দ্বারা দলিল দেয়, এটা ঠিক ঠিক একটা কইলাম। নম্বর 2, সালাম কেন? এই যে আপনারা বসে রয়েছেন, এটা একটা সমাজ, সব এক ধ্যান, এক মন, এক চিন্তায় একসাথে মোহাব্বতে বসে রয়েছেন। যদি একজন উঠে দাঁড়ায়, বন্ধ করে নামাজ, আর কে লেগে, এটা কখন হইতে পারে? আমি একজন পীর, আপনি একজন পীর, এই দুইজনের মধ্যে হিংসা হিংসি, একজন আর একজনের দেখবার পারে না, এই কারণে এই ঝগড়াটা। হে তার গীবত করে, হে তার গীবত করে, হে তার উপরে মিথ্যা আরোপ করে, হে তার উপরে মিথ্যা আরোপ, হে তার উপরে অপবাদ আরোপ করে, হে তার উপরে অপবাদ আরোপ করে। তবলিগের মতো একটা কাজও শয়তানে বাতাল ঢুকায় এইভাবে ধ্বংসের পথে নিয়ে নিতেছে। যদি থেকে থাকেন আপনারা দুই দল, আপনাদের পায়ে ধরি, সকলের পায়ে ধরি, আমি মোহাব্বত করেন, এই জন্যই তো আনছেন, উভয়ের আমি পায়ে ধরি, যে আলেম হন তারা, আপনাদের পায়ে আরো বেশি ধরি, যারা আলেম না তারা পায়ে ধরি। তবলিগ চলতে হলে আলেমদেরকে আত্মা মনে করেন আর আপনাদেরকে শরীর মনে করেন। দেহ থেকে আত্মা সরে গেলে কাজ হয় না, আর আত্মার থেকে দেহ চলে গেলেও কাজ হয় না। তবলিগ এমন একটা কাজ, এটা করতে হলে মাসায়েল তরিকার জন্য আলেম ছাড়া কোনো রাস্তা নাই। তাই তার সাথে বিদ্বেষ করা নবীর সাথে বিদ্বেষ, মনে রাখতে হবে। ঠিক আলেমদের জানা উচিত, সাধারণ মানুষ বুঝে কম, তারা বুঝে না, 80% লোকে বুঝে না, তারা আলেমদের বিশ্বাস করে, ওরা ভুল করবে, ওরা অনেক গলত কথা বলবে, এটার জন্য সিনাটা ঠিক রাখতে হবে। দেখেন না, নবীর দাঁত ভেঙে বলছে, নবীর মাথা ফাটায় বলছে, নবীর শরীর রক্তাক্ত হয়েছে। যদি ইতিহাস থেকে একটা গালি, অশালীন কথা, ধমক নবী দিচ্ছেন, শত্রুকে থাপ্পড় দিচ্ছেন, অশালীন গালি দিচ্ছেন, যদি আপনারা সাব্যস্ত করে দিতে পারেন, আপনাদের সামনে আমার দুইটা কান কেটে বললাম। এত বড় নবী দাঁত ভাঙতেছে, মাথা ভাঙতেছে, শরীর রক্তাক্ত হচ্ছে, ওনার মুখ দিয়া তা বদদোয়া আসে নাই, ধমকও দেন নাই, গালিও দেন নাই। এটা নবীর চরিত্র। উনি বলেন বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক,
মুকারিমাল আখলাক, তোমাদের এই চরিত্র দূষণ থেকে মুক্ত করার জন্য, স্বর্ণের চরিত্র তৈরি করার জন্য আমি আসছি। তুমি কি করে গালি দাও? শরীয়তে ফিকহের মসলার মধ্যে লেখা আছে, যদি কাফেরকে কাফের বললে সে কষ্ট পায়, তাহলে কাফের বইল না, অমুসলিম বলো। অমুসলিম তারা, এতে তারা কষ্ট পায় না। কাফের এটা গালি। যদি দেখো কাফের বললে সে কষ্ট পাবে, তাহলে বইল না, অমুসলিম বইল। তাইলে সে তোমার শালীন ভাষার কারণে আস্তে আস্তে তোমার কাছে আসবে, তোমার সাথে বন্ধুত্ব সৃষ্টি হবে। সে দেখবে কি মুসলমান কত চরিত্রবান, তখন সে আস্তে আস্তে ইসলামের দিকে আকৃষ্ট হবে। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ بابا رے بابا واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله। হে নবী, আপনাকে আমি পাঠাইছি রহমত হিসাবে। লিনতালাহুম, খুবই নম্র আচার ব্যবহার করো। কার সাথে? সবার সাথে। সবাই তোমার উম্মত, কাফেরও তোমার উম্মত, অমুসলিমও তোমার উম্মত, মুসলিমরাও তোমার উম্মত। আমার ছেলে একটা আমাকে শ্রদ্ধা করে ভক্তি করে, এটাও আমার ছেলে। আর একটা আমাকে মানে না, বেয়াদবি করে, ওইটাও আমার ছেলে। একটা পুঙ্গ ছেলে থাকে, একটা স্বনির্ভরশীল ছেলে থাকে। মা বাপ মৃত্যুর সময় কোন ছেলের প্রতি দরদি হবে বেশি? পুঙ্গ। আল্লাহ যখন দেখেন আমার বান্দার দুই ভাগ, এগুলো আমার সাথে আছে, আর এইগুলো যারা অমুসলিম অথবা গুনাহ করে, এটি সব পুঙ্গ, আল্লাহ দৃষ্টি তার দিকে বেশি থাকে। পুঙ্গদের প্রতি যদি বেশি থাকে, ইমানে ইসলামে যারা পুঙ্গ বেশি, আল্লাহর দৃষ্টি কার দিকে বেশি থাকে? বুঝেন নাই কোথাও? কার দিকে বেশি থাকবে? পুঙ্গদি। যারা আমলের দিকে ত্রুটি আছে, আল্লাহর বুঝাইবার জন্য যে আল্লাহর সন্তান, ইন্না লিল্লাহি আয়ালুন তাসবিহান, যারা ঈমান আনছে আমল করে এরা তো আল্লাহর পক্ষে, চিন্তা নাই। কিন্তু যারা গুনাহ করে এরা পুঙ্গ, এরা জাহান্নামে যাবে। মা বাপের কষ্ট এই পুঙ্গের প্রতি বেশি হয়, গুনাহগারের প্রতি আল্লাহর দৃষ্টি বেশি হয়। তওবা তো তাদের জন্যই, তাদের জন্যই আল্লাহ করছে, এটা তো করতো না। সব ভালো হইলে তওবার দরকার নেই, ফেরেশতার তওবার দরকার নেই। তওবা তো আল্লাহ আসলে করছে গুনাহগারের জন্য। বুঝে না গুনাহগাররা, তার দিকে দৃষ্টি বেশি যায়। এই সমাজের মধ্যে যে ইফতিরাক, গন্ডগোল, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, নারীর সম্ভ্রমের নিরাপত্তা নাই, তিনটা বললাম, আর কোনটা বাকি আছে? এই তিনটার সাথে বাকি সব গুনাহ। মালের সাথে অর্থের একটা গর্মি আছে, অহংকার আছে। অর্থ হইলে পরে ক্ষমতার লোভ আছে। অর্থ না থাকলে এমপি হইবার যায় না, মেম্বার হইবারও যায় না। যে পয়সা হয়ে যায়, প্রথম এমপি, প্রথম মেম্বার হয়, পরে আরো পয়সা বাড়ে চেয়ারম্যান হয়, আরো পয়সা বাড়ে তখন কি জানি হয়, আরো পয়সা বাড়ে এমপি হয়, আরো পয়সা বাড়ে মন্ত্রী হয়, আরো পয়সা বেড়ে যায়
তখন যেমনে পারে এমনি প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়ে যায়। তাহলে প্রধানমন্ত্রী প্রিন্সিপ পদ এরই পরে, আগে হইল অর্থ। লাউলা তুকা লাজাল্লাত কুদরতুহু, পয়সা হইলে সব করা যায়। এই জন্য 1 নম্বর হইল পয়সা। পয়সার সাথে কি পরিমাণ গুনাহ সম্পৃক্ত আছে, হালাল হারাম সুদ ঘুষ সহ, 1। 2 নম্বর হইল ক্ষমতা। এই ক্ষমতা এসে গেলে এই ক্ষমতার সাথে জুলুম অত্যাচার সহ আপনার টাকা পয়সা নিয়ে যাওয়া, বাড়িঘর দখল করে নিয়ে যাওয়া ইত্যাদি সহ লক্ষ কোটি গুনাহ সম্পৃক্ত। যখন পয়সাও হইল, ক্ষমতাও হইল, এখন করবে কি? মেয়ে তালাশ করে সব হোটেলের মধ্যে, আর কিছু না থাকলেও এই ব্যবস্থা আছে। আমাদের দেশেও 5 লক্ষ টাকা দিয়ে 1 রাতের লাগি দেশ বিদেশের লোক আছে। আমাদের দেশের লোক বিদেশে 1 রাতের লাগি 5 লাখ সুইমিং পুলের মধ্যে সাঁতার করবে, 5 লক্ষ টাকা টিকিট। আপনি যান, 1 মাস পাইবেন না, 1 মাস পরে টিকিট পাবেন। আমি আপনারা কে না বুঝতেছেন, ইনি তো বুঝতে আছে ইঙ্গিত গুলো কি। সুতরাং ক্ষমতার সাথে যে কি পরিমাণ গুনাহ সম্পৃক্ত আল্লাহ তাআলা, নারীর সাথে এর যে কি শক্তি, হাজারো বাদশা দেখা যায়। বাদশা এই শরীর লাগি হাজারো কোটিপতি দেখা যায়, তার বিবির ছেড়ে আরেকজনের পিছিয়ে দুর্বল। 1 নম্বর হইল পয়সা। এই পয়সায় আনে ক্ষমতা। পয়সার ক্ষমতা এসে গেলে তখন জীবন, আয়াসী জীবন, ফুর্তির জীবনের জন্য প্রয়োজন নারী। এই 3টার সাথে পৃথিবীর সব গুনাহ জড়িত, ছোট বড় সব গুনাহ এটার সাথে জড়িত। এই 3টা গুনাহতে বাঁচার জন্য প্রয়োজন। না বাঁচলে আপনার বইটা দেখেন, আমাদের দেশে যত ক্রাইম আছে এর সম্পর্ক কোথায়? হয় অর্থের সাথে, নয় ক্ষমতার সাথে, নয় নারীর সাথে। আমার কথাটি ভুল? এই 3টা জিনিস যদি নিরাপদ করা যায় যে কোনো ভাবেই, তাহলে দেশে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করে বললেন, এই ফেরেশতাদের কাছে যাও, তাদের সালাম দেও। উনি বললেন আসসালামু আলাইকুম। আলেমরা বুঝেন সাল্লিম শব্দ থেকে উনি ইস্তেমবাদ করছে, নাহলে যা বলা উচিত ছিল সাল্লিম, এটা বলে নাই। সাল্লিমতে উনি কি বাইর করছেন? আসসালামু আলাইকুম। যারা মশলা বাইর করে তারা কি বলে? মুজতাহিদ। এইরকম মুজতাহিদ পৃথিবীর মধ্যে অনেক, তার মধ্যে সবচেয়ে বড় 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় হল ইমাম আবু হানিফা। 2 নম্বরে ইমাম মালিক বয়সের দিক দেও, 3 নম্বরে ইমাম শাফি বয়সের দিক দেও, 4 নম্বরে ইমাম আহমদ বয়সের দিক দেও। এই 4 জনকে সারা পৃথিবী মাইনে নিছে। আর এই পর্যায়ে গ্রহণযোগ্যতা আমরা যে ইমাম বুখারী বলি, তারেও কেউ মানে না। চূড়ান্ত পৃথিবীতে ইমাম বুখারীর একজনও ফলোয়ার নাই, তার মজহাব বলতে কিছু নাই। কিন্তু বুখারীর আমরা কত মানি না, যে একজনও ফলোয়ার নাই, কোন যুগেই ছিল না। উনি নিজে 3 ভাগের 2 ভাগ মসলার মধ্যে আবু হানিফাকে ফলো করে, আর 1 ভাগ মসলার মধ্যে বাকি 3 ইমামরে ফলো করে। তিনি নিজে
কোন মযহাব দাবিও করেন নাই, এবং পৃথিবীতে তার কোন ফলোয়ার একদিনের জন্য নাই। এই চারজনকে মানে তার বুখারী যারা পড়ায় তারা জানে ইমাম বুখারী কি করতেছে। বলতেছে এই ইমাম আবু হানিফা সাহেবের এই মসলাটা, এইটা আমি মেনে নিলাম, এইটা শাফি সাহেবেরটা মানলাম, এটা মালিক সাহেবেরটা মানলাম, এর বাইরে আমি নাই। তার মানে ইমাম বুখারী এতটুকু যোগ্যতা অর্জন করছেন যে ওনাকে আল্লাহ অধিকার দিচ্ছে চারজনের একজনের মেনে চলো, বাইরে যেতে পারবো না। এটা আরবিতে বলা হয় ইস্তিহাদ আসহাবুত তারজিহ। এই ক্ষমতায় যোগ্যতা ইমাম বুখারীর ছিল, কিন্তু আবু হানিফা যে স্তরের আলেম ছিলেন বাকি তিনজন এই স্তরের না। ফলে উনি ওই চারের বাইরে যেতে পারছেন। যারা বুখারী পড়ান তারা জানেন ইমাম বুখারী এই চারের বাইরে যান, উনিও মানতেছেন মযহাব। আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেক সময় বলা হচ্ছে আল্লাহরে মানি, রসুলরে মানি, আবার এই মানুষ মানমুখের লাগে আবু হানিফা করে মানব। আপনারা কেন বসে রয়েছেন? আমি যদি কথা বলি কোন একটা আমলের, এটা আমি যা বলি এটা মানবার জন্য তো বসে রয়েছেন। আমি যদি আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বলি, আর এই যে বাইরে যে কি সম্মান করে আনছে যাইতে সময় ওয়াজ বন্ধ করেন, আমি বন্ধ করব না, আরো দুইটা গালি দিলাম নবীরে, পরে আমার এই পিটানি আরম্ভ করবেন। আবু হানিফা যদি কোনো কথা, শাফি মালিক যদি কোনো কথা কোরআন আর হাদিসের বাইরে বলতো, মানুষ এই কোটি কোটি মানুষ তাদের ফলো করতো না তাদেরকে গালি দিত, পিটাইতো ধরে। একদল বিভ্রান্ত করে মুসলমানদেরকে, আপনি কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আপনি তো আমাকে মানা ছাড়া উপায় নেই। কোরআনকে মানার জন্য আপনি আমাকে মানেন। আবু হানিফা শাফি সহ ইমামদেরকে আমরা মানি কোরআনকে মানার জন্য, হাদিসকে মানার জন্য। সূর্য যেরকম মাধ্যম আলো, আলো আল্লাহ দেয়, এমনি ভাবে মসলা মাসাইল আমি পারি না আবু হানিফা শাফিকে মাধ্যম বানাই। উনি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলেন আমরা মানি না। ওনার মযহাব মানি, যেহেতু ওনার দিকে আমারে বলেন খতিব সাহেব, ইমাম সাহেব কেন বলেন, আমি নামাজ পড়াই, আমার আসল নাম খবর নেই। আবু হানিফা যেহেতু ফিকহের মধ্যে, হাদিস কোরআনের মধ্যে অত্যন্ত অভিজ্ঞ হয়ে গেছে, এই জন্য ওনার এই ইমাম আবু হানিফা বলে উনার মসলা বাইর করছে কোরআন থেকে, এই জন্য বলে এটা উনার মযহাব। মযহাব মানে পাথেয়, চলার পথ। মযহাব শব্দের অর্থ হল চলার পথ, আল্লাহর কাছে যাওয়ার পথ, জান্নাত লাভের পথ, গুনাহতে বাঁচার পথ। এই পথগুলোর নাম মিলায়া আরবিতে বলে মাযহাব, চলার পথ। চলার পথটা করতে আইছে কোরআন থেকে, হাদিস থেকে। কেমনে আইছে? আবু হানিফা কোরআনের তেলাওয়াত করছে, হাদিসের তেলাওয়াত করছে। এই হলো মযহাব। মযহাব আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে হয় নাকি? গলত কথা কয়। তাহলে সমাজে যদি আপনি নিরাপত্তা চান, তাহলে আপনার সাথে আমার মোহাব্বত লাগবে। আসসালামু আলাইকুম, এর অর্থ কি? একজন হইল কুম কইতে হয়, কুম বহু বচন না? একজন হইল কুম, দুইজন হইল কুম, একজন হইল কুম। কি বুঝাইতে চায় আল্লাহ? ওখানে আল্লাহ রব্বানা, সবার জন্য তওবা করো, দোয়া করো একসাথে। এইখানে কয় সবাই রে শান্তির বাণী শোনাও, এমন কথা বলো যাতে তোমার সামনে যে সে যেন এই তিনটা বিষয়ে নিজেকে নিরাপদ মনে করতে পারে। যে আপনি আসছেন আমার সামনে, আমি বললাম আসসালামু আলাইকুম, আইছেন তো একা, আপনি নিরাপদ, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আপনার ছেলে মেয়ের ক্ষতি হবে না, আপনার জানের ক্ষতি হবে না, আপনার মালের ক্ষতি হবে না, আপনার ইজ্জতের ক্ষতি হবে না। আমি আমার পক্ষ থেকে নিজস্ব আপনাকে নিরাপদ ঘোষণা করলাম।
আপনার মেয়ের উপরে আমি হাত তুলবো না, আপনার বিবির দিকে তাকাবো না, আপনার মাল নষ্ট করবো না, আপনার দোকানে আগুন লাগাবো না। আপনি সম্পূর্ণ নিরাপদ, আমি আপনারে জানাইলাম আসসালামু আলাইকুম। কুমকেরে ওই যে ছেলে ফেলে রয়ে গেছে, বিবি বাচ্চা রয়ে গেছে, অনুপস্থিত হইলেও আপনি নিরাপদ। যদি আমি বলি আপনি থাকেন, শান্তিতে থাকেন, খাওয়া দাওয়া ভালো, এই ঘরের মধ্যে বয়ে থাকেন, বাইরে যেতে পারবেন না কেন? আমি আপনার মেয়েরে উঠায় নিয়ে আবার যেতেছি। তাহলে আসসালামু আলাইকা, তোমার নিরাপত্তা দিলাম, পরে আপনার শরীরে ঘরেতে বাইর করে রইব। হুজুর আপনি এটা কি করলেন? আপনার নিরাপত্তা? আরে নিরাপত্তা তোমারে দিছি, তোমার মেয়েরে তো দেয় নেই, বিবিরে তো দেয় নেই। এই জন্য আল্লাহ শিখাইতেছে আসসালামু আলাইকুম, তখন হাও পাজা হয়েছে না, শুধু আদব। আরে শিখাইতেছে আসসালামু আলাইকুম, সে গেল। তার মানে আমার পক্ষ থেকে তুমি নিরাপদ। হযরতে আদম আলাইহিস সালাম যে ইজতিহাদ করিয়া হে বলছে আসসালামু আলাইকুম, ফেরেশতারা জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। তার মানে ফেরেশতারা বলতেছে আগে যাই করছি বলছিলাম আল্লাহর কাছে তার দরকার নাই, দুনিয়া দিকে ফাসাদ করব, আমরা এই দায়িত্ব দিয়ে দেন। যাই ভুল করছি এই জন্য খুব অনুতপ্ত, ওয়া আলাইকুমুস সালাম। আমরা ফেরেশতারা আপনাকে নিরাপত্তা ঘোষণা করলাম। আপনার কিয়ামত পর্যন্ত আপনার যত সন্তান আসবে তাদের সকলের প্রতি আমরা ফেরেশতারা নিরাপত্তা ঘোষণা করলাম। আমরা পারলে আপনার ইজ্জতের উপরে কেউ হামলা করতে পারবে না, আপনার মেয়ের ইজ্জতের উপরে হামলা করতে পারবে না, আপনার জানের উপরে হামলা করতে পারবে না, আপনার মালের উপরে হামলা করতে পারবে না। সার্বিকভাবে আপনার নিরাপত্তা ঘোষণা আমরা করলাম। আমি যখন একজন মানুষকে বলি আসসালামু আলাইকুম, তখন বলি যে আপনার সবকিছু নিরাপত্তা আমার কাছে করলাম। আর আপনি যখন বললেন ওয়ালাইকুম আসসালাম, তখন আপনি আমারে বলেন, আপনি যেরকম আমাকে বললেন আমিও আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তা ঘোষণা করলাম। আল্লাহ বলে এটা যেই কইলা এমনি হাত মিলাও। এর আগে হাত মিলানি নাই, হাত মিলাও। আর দুইজনে বলো যদি আমরা দুইজনের এই নিরাপত্তা দেওয়ার মধ্যে ভুল টুল হয়ে থাকে, আল্লাহ যেন আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকেও মাফ করে, আপনাকেও মাফ করে। আর আপনি বলতেছেন আল্লাহ যেন আপনারও মাফ করে, আমারও মাফ করে। এটা হিংসা না মহব্বত? এরপরে গলার লাগে লাগায় আলা মুসাফাকার মুআনাকা করে কাঁধে কাঁধ মিলায়, দুইজন আমরা দুই নাই এক হয়ে গেলাম। আমাদের সিনা দুই না এক, আমাদের চেহারা দুই না এক, আমাদের সবকিছু দুই না এক। আল্লাহ এক, আমরা দুইজন এক। এই সমাজের মধ্যে কোনো গন্ডগোল হবে? এই সামাজিকভাবে নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ অন্য সিজদা কোনো কাম না করায়া ওই সালাম শিখাইছে। সামাজিকভাবে নিরাপদ হইতে হইলে মহাব্বত লাগবে। যে মহাব্বত করে আমার ছেলে, আমি শরাবও যদি খাই, সবার মধ্যে দাঁড়ায় বলবে না যে ভাই আমার পরিচয়, আমার আব্বা শরাব খায়। বলবে কোনদিন বাপে সন্তানের দোষ বলবে? বলবে? বলে। এই যে একটা কথা মাঝে কইলি, অনেক সময় দেখা যায় বড় হুজুর আইলে মুহতামিম সাহেব, এই যে আমি ওয়াজ করে বানাইছি, নাজিমে তালিমাত সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসা 200 পোলাপান ছোট ছোট বাচ্চা আছে। হ্যাঁ করে কি তার ছেলেটারে নিয়ে আসে, হুজুর আমার এই ছেলেটার জন্য দোয়া করেন। কি সর্বনাশ!
আপনি মুতামিন, আপনি নাজিমের তালিমাত, আপনি চেয়ারম্যান। এই মাথা সবটির ছেলে কাঁদবে, বাসায় যায় বলবে আব্বা তুমি কিরম, আমার সাথী রে তার বাপে নিয়ে দোয়া করাইছে বড় হুজুর, তুমি তো পারলা না তো তুমি। এই ছেলের মনটা ছোট হয়ে যাবে, কাঁদবে। আর মুতামিন সব যদি বলে তার ছেলে সামনে বলে ভাই বড় হুজুর আপনি আসছেন, আমার এই যে হেফখানাতে পারলে এই সব ছোট ছোট বাচ্চা, এই সব দিয়ে আমার কলিজার টুকরা, সব দিয়ে আমার সন্তান, আপনি একটু এদের জন্য দোয়া করেন। এই ছেলেটা কি করবে জানেন? দৌড় করে বাবার কাছে, বাবা আমরা মুতামিন হিসেবে তালিমাত সাহেব কি কইছে শুনছ? কি যে তার ছেলে আছে এইটি কয় নাই, সব বলছে এই আমার সব সন্তান, আমাদের সকলের জন্য দোয়া চাইছি। ঠিক উল্লাটা আমরা করতেছি। আর এর চেয়ে খারাপ কি করে জানো? ছেলে বাচ্চা আছে না, এদের নিয়ে যায় আমার কাছে, যায় বড় বড় হুজুরের কাছে যায়, কি বলে জানেন? ছেলেরে বুঝায় না, বহুত বড় বুজুর্গ আল্লাহর কাছে লয়ে যেতেছে, নিয়ে যায় কয়ে হুজুর বড় দুষ্ট ছেলেটা, একটু দোয়া করে, দুষ্টামি ছেলে। আমার এমন রাগ উঠে, এটার প্রতিক্রিয়া কি হবে জানেন? যত বড় হইতে থাকবে সে তত আমার থেকে সরতে থাকবে। কারণ বাপের চেয়ে বড় তো কেউ নাই। সেই বাপে এই বড় হুজুরের কাছে আমার বদনাম করে এসেছে, এটা তার মনে থাকবে, তখনই মনটা খারাপ হয়ে যাবে। এই দিন দিন তার এই ভয় লজ্জা শরম বাড়তে থাকবে, সে বড় হুজুরের কাছেই যাবে না। নিজের হাতে নিজের পায়ে কোরআন মানতেছে, ছেলের টানতেছে আসো, বাপের টাই না নিতে, আমি কি বলি কিনা। যখন যাইতে বললেন যাইবার চায় না, তখন কি বলবে? ও তোমার কাজ আছে খেলাইবা, কহ আচ্ছা ঠিক আছে তুমি যাও, আরেকদিন আইলে কিন্তু যাইতে। সে বলবে হ্যাঁ আরেকদিন যাবো, তখন ছেড়ে দাও। ছেড়ে দিলে কি হবে? খুশি হয়ে যাবে, আস্তে আস্তে তারে পরীক্ষা করে লাইনে নিয়ে আসবে। কিন্তু এই যে টানতেছে না, আসতেছে না, টানতেছে না, আসতেছে না, জবরদস্তি আনলেন, আরেকদিন আমার ও হেরে দেখা আপনার হাতে বলাই দেব। কেমনে তরবিয়ত করতে হয় এটাও শিখতে হবে। আদম আলাইহিস সালামকে সালাম শিখাইছেন ইজতিমাইয়াত, সামাজিকতা শিক্ষা দেওয়ার জন্য, মোহাব্বত পয়দা করার জন্য। উম্মত খন্ড খন্ড হয়ে যাবে যদি তাদের মধ্যে মোহাব্বত না থাকে। এই জন্য মোহাব্বত এমন একটা শক্তি, পৃথিবীতে আল্লাহর পরে সে কোনো বড় শক্তি নাই। মাঝে মাঝে আমার মুখ ফুটে এক আজীব কথা বলে হয়, পরে আবার তওবা করে রাখছে। মোহাব্বতের এত শক্তি, আল্লাহরেও কাবু করা যায়। শুনতে খারাপ লাগে না? আল্লাহরে যদি কাবু করতে চাও তাহলে একটা তরিকাই আছে, সেটা কি? যেভাবে পারো তুমি আল্লাহর মাহবুব হয়ে যাও, আল্লাহ যেন তোমার পাগল হয়ে যায়। আছে হাদিসে কুদসি, লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আমার বান্দা জিকির শুরু করে, তেলাওয়াত করে, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার কান্দে, খালি আমার লাগি কান্দে, খালি আল্লাহ 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 আল্লাহ, আর কিছু তার মধ্যে বাইরে না। এইটা দেখা, ওর কান্দন দেখা আমার খালি আমার নাম লয়, আল্লাহ আল্লাহ, আগে পিছনে কোনো শব্দও নাই। ছোট্ট বাচ্চা যেন নিষ্পাপ, আম্মা 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 আসেনটাও বলতে পারে না, আম্মা খিদা লাগছে এটাও বলতে পারে না, আম্মা আম্মা আমার পেট ব্যথা করতেছে এইটাও বলতে পারে না। সে খালি কয় আম্মা আম্মা, তোর মা দৌড় করে আসে, কয় ও বড় হইলে দুধ খাবা।
মা কেমনে বুঝলো? জানে এই সময়টা সে দুধ খায়, চিৎকার দেয়, এই জন্য দিছে। এই চিৎকারের অর্থ সে দুধ বুঝে। আরেকবার দিছে, আম্মা বড় বড় দেখ 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 তো পেশাব করে দিছে, ঠান্ডা লাগতেছে, আয়া দিয়ে হোক পায়খানা করে দিয়েছে। সে তো আম্মা কইছে, পায়খানা করে মা বুঝলো কেমনে? বাচ্চার আদা যেরকম বুঝে, আপনি যখন বলেন আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ বুঝতে থাকে এ বুধ বাবা খাউন নাই, আল্লাহ এ বুধ কাপড় নাই, আল্লাহ এ বুধ গোনা হয়ে গেছে, আল্লাহ এ বুধ আঙুল ফেটে গেছে। এক একটা ডাক যে আপনি দিতেছেন, কেন আল্লাহ ডাকতেছেন আপনার মনে তো আছে, এটা আল্লাহর মনে আছে না নাই? তাই আপনার আল্লাহ শব্দ থেকে আল্লাহ সব বুঝে নেয় আমার বান্দা কেন আল্লাহ আল্লাহ করতেছে। আরেকজন আল্লাহ 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 কি চাও তুমি? আমি কিছু চাই না, তুমি আমার প্রিয় করো, তোমার মাহবুব বানাও, তুমি আমার আশেক হয়ে যাও, আমার তোমার আশেক বানায় দাও। لا يزال العبد يتقرب بي بالنوافل حتى احببته। আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির, কোরআন শরীফের তেলাওয়াত, সুন্নত মোতাবেক আমল, দেখতে 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 আপনি যেরকম আপনার ছেলের ভালো কাজ দেখেন, মহাব্বত বাড়তেই থাকে বাড়তেই থাকে। আপনার অধীনে একটা অন্য ছেলে কাজ করে, সে আপনার ছেলেও না, কিন্তু তার আচার ব্যবহার আনুগত্য দেখতে দেখতে ছেলের চেয়ে বেশি মহাব্বত করা শুরু করেন। আল্লাহ যখন দেখে এতদিন মরে যেতে, এই সময় খালি আমার নাম লয়, কথা কয় না, খালি আল্লাহ আল্লাহ। আমারে চিনছেন আল্লাহ, আমি আপনার ছেলে আল্লাহ আল্লাহ, এত পাগল না, আল্লাহ নিজে তার পাগলে। তখন তার কানে আমার কান লাগে, তার জবানে আমার জবান লাগে, তার হাতে আমার হাত লাগে, তার পায়ে আমার পাও লাগে। ইয়া সারিয়াল জবাল। মদিনা শরীফের জুমার দিন খুতবার সময় হঠাৎ হযরত উমর ফারুক বললেন, ইয়া সারিয়াল জবাল। নেহাওয়ান নামে একটা জায়গা মদিনার থেকে ১৫০০ মাইল দূরে যুদ্ধ হইতেছে মুসলমান। সেনাপতির নাম হইল সারিয়া। সেনাপতির নাম কি? কয় হাজার মাইল দূরে। জুমার খুতবা দিতেছেন কে? উনি বলতেছেন ইয়া সারিয়াল জবাল, ১৫০০ মাইল দূরে। যুদ্ধ শেষ, মুসলমান বিজিত হয়ে আসছে। উমর ফারুক জি গেল, কি খবর? খবর তো পরাজিত হয়ে গেছিল আমরা। পরে ওই যে আপনি বললেন ইয়া সারিয়াল জবাল, তো আমরা সাইড বদলে পাহাড়ের সাইডে গিয়া আক্রমণ করার কারণে আমরা জিতে গেছি। তুমি শুনছ? তো যে আমি ভাবতেছিলাম যে আপনি আমার ডাইন পাশে দাঁড়ায় বলতেছেন। আমি বলি উমর ফারুক এর আওয়াজের এই পাওয়া না সারিয়ার কানের এই পাওয়া, কোনটাই না, এটা আল্লাহর কুদরতের খেলা। যেহেতু আল্লাহর প্রিয় হয়ে গেছে, আল্লাহ বলে আমি কান হয়ে গেছি সারিয়া, আমি সারিয়ার কান হয়ে গেছি। ওই কানে সারিয়া শুনছে। তো আল্লাহকে কাবু করা যায় যদি আল্লাহ, আপনি যেন একটা মেয়ের উপরে আশেক হয়ে যান, হ্যাঁ যা কয় তাই, যা কয় তাই, যা কয় তাই, মানেন না? আল্লাহ যখন আপনার আশেক হয়ে যাবে, তখন আল্লাহ আপনি যা বলবেন তাই, যা বলবেন তাই। আমি ১০০টা উপমা দিতে পারি, সময় নেই, একটা শোনাই। বুখারী শরীফে হাদিস আছে, রুব্বা আসাইদ বাররা লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহুল্লাহ। রুব্বা আশআসা ইয বাররা লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহুল্লাহ। সমাজে কিছু লোক আছে,
এদের মানুষে পছন্দ করে না, এদের কাপড় চোপড় ভালো না, ডিজাইন ভালো না, তারে কেউ বিয়া দিতেও রাজি না, তারে একদম দাওয়াত করে খাওয়াইতেও রাজি না। শরীরের মধ্যে সৌন্দর্য নাই, মাথার চুলের কোনো ডিজাইন নাই, আশা বিকৃত উলং কি কয় রে, আউলা গাউলা মাথার চুল, শরীরের কাপড় ফাটা ফোটা, আচ্ছা আচ্ছা ইকবাররা গোসল কয়দিনে করে আল্লাহ জানে, এরকম করলে ময়লা বের হয়। মানুষ পছন্দ করে না, তার শরীরতে গন্ধ বের হয়। কিন্তু এই সবগুলোর কারণ হইল আমি আল্লাহ 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 করে সময় পায় না, ফাটা কাপড় বদলাইতেও পারে না, সময় যায় না, খায়ও না, আগামরা হয়ে রয়েছে আল্লাহ আল্লাহ করে, গোসল করার টাইম নেই, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে ইবাদতে থাকে। এই হলো তার অবস্থা। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করে, আর কোনো কাজই করে না। ফলে এ যদি কসম করে না, আমার সিদ্ধান্ত হইল এর উপরে কেসাস, হ্যাঁ তার দাঁত ভেঙে বলছে, আইনে কইছে, আল্লাহর আইনে কই, আরো তুই দাঁত ভেঙে দে। আল্লাহর আইন হইল না, মধ্যে গা উসামা দাঁড়ায় গেছে। আল্লাহ রসুলরে বলতেছে, হুজুরের মাফ করে দেন। হুজুর বলতেছেন নবী আলাইহিস সালাম, আল্লাহর হুকুম, হে তার দাঁত ভাঙছে, এখন তার দাঁত ভাঙবো, আল্লাহর হুকুম। উসামা কয় মাফ করে দেন। হুজুর বলেন, কি বলেছেন এগুলো? লাউ সারাকা ফাতিমা লাকাতাতু ইয়াদাহা, আমার কলজার টুকরা ফাতেমা যদি চুরি করে আমি ওর হাত কেটে দিব, আল্লাহর হুকুম। তুমি কি বলতেছ? হুজুর আমি বললাম, মাফ করে দেন। কিরম পেরেশানি! এই সময় যারা দাবিদারেরা আয়েশা কয়, কি বলে, আমরা মাফ করে দিলাম। শরীয়তে মসলা আছে, কেসাসের হুকুম আসছে, যারা ওলিউল কেসাস, আপনার ছেলেরা মেরে দিছি, তাহলে আপনাদের মালিক, আপনি যদি মাফ করে দেন তা আমার উপর কেসাস নেই। এখন এই কেসাসের সময় হুজুর তৈরি আল্লাহর হুকুম বাস্তবায়িত করতেছে, উসামা কয় না, ওই যাদের কেসাসের মালিক হেরা এসে কয় যে আমরা মাফ করে দিলাম। স্যার কেরা যে হইল উসামা। হুজুর বলেন, এই ঘটনার পরে রুব্বা এসে আসা একবার আল্লাহর আইন বদলা জায়গা, আল্লাহ কাবু হয়ে জায়গা, তার মাসুকে যখন আইসা জবরদস্তি করে আল্লাহ আইন বদলাও বদলাও, মানি না মানি না, পাগলের মতন কইতে থাকে, আল্লাহ কয় ঠিক আছে, আমার আইন মওকুফ করে দিলাম, তরটা চালু করে দিলাম। বুখারীর হাদিস। অনেকক্ষণ কথা বললাম, দুইটা কথা। কেন সালাম আসলো? যাতে আমাদের মধ্যে মহাব্বত হয়। মহাব্বত হইলেই সমাজ ঠিক থাকবে, এখানে নিরাপত্তা আসবে, এই জন্য সালাম। হ্যাঁ, তওবা কেন আনা হইল? এই উম্মত যাতে গুনাহতে মুক্তি পায়, জান্নাত যেতে পারে, এই জন্য। এই কথাগুলো শিখলে মাদ্রাসার দরকার আছে না নাই? হাফেজ বাইরে কষ্ট লাগতেছে আপনাদের? জিগাইতে পারবে এই এলাকার কয়টা ছেলে হাফেজ হইল? হ্যাঁ, ছেলেগুলোর বাপ আইছে কিনা, চাচা দাদার আইছে কিনা, এটাও জিজ্ঞানের সময় পেলাম না। হাফেজদের দামই নেই, আলেমদের দামই নেই। এই জন্য আল্লাহ চতুর্দিক দিয়ে আযাব আইতেছে। অতএব সন্তানদেরকে দিনদার বানান,
ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى। পৃথিবীর সৌন্দর্যে প্রলুব্ধ হবেন না, দুনিয়ার শক্তি, ক্ষমতা, অর্থ, নারী বাড়ি এগুলোর কারণে যেন পদস্খলন না ঘটে। না ঘটার তরিকা কি? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন। আপনার নামাজ পড়তে বলছে, আপনার পরিবার পরিজনকে। যদি মাস না পড়েন তো কি করবেন জানেন? যে আল্লাহ আয়াতটা বলল, দেখা যায় আমাকে নামাজ পড়ার কথা বলে নাই, আমার সন্তান রে বলছে নামাজ পড়। আব্বা আপনি আমারও তো নামাজের হুকুম দেয় নাই। কেন? এই যে দেখ কোরআনের মধ্যে কি লেখা, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, নেকরানি করাও। এখানে আমার কথা, নামাজের কথা নাই। এক ছেলে, ছোট বাচ্চা, বাপ দাঁড়ায় দিছে, কেউর কাছে যায় না, কান্দে, বাপের কুলি উঠবলেই পাগলে উঠবার পারে না তো, বাপে উঠানি লাগে। বাপের একটা হাত একটা কাজে আছে, এক হাতে তোলা আর এক হাতে আরেকটা জিনিস ধরে রাখা কষ্টকর। ছেলে উঠতে চায় আর কেউ দলে চিৎকার মারে, বাপের কুলাই বসায়। অন্য মানুষের হ্যাঁ রে, ছেলেটা বাপের কত মহব্বতের। এক হাত দিয়ে এভাবে মোটামুটি তুলছে, ছেলে খালি ওই হাতের দিকে যায়, হাত দিয়ে তাড়াতাড়ি ফালাই দিচ্ছে। বুঝেন নেই? যেই ফালাই দিছে ওই ছেলে এর খালি নাম বাঁচায়, বাপের লয় আড়ায়, বাপের টাইম না ধরে খালি নাম বাঁচায়। শেষ পর্যন্ত নামায় দিছে, হাঁটতে ওই যে সিগারেটটা বসে না যায়। এই যে উঠবার চাইছিল, এটা বাপের মহব্বতে না সিগারেটের মহব্বতে? এখানে ইঙ্গিত হইল, আপনি যদি সিগারেট খান, ছেলে খাবে। আপনি সারাদিন টেলিভিশন দেখেন, ছেলে দেখবে, মেয়ে দেখবে, আপনার বিবি দেখবে। আপনি বেপরদেগি করেন, আপনার ছেলেমেয়েরা করবে। কিন্তু 15 বছর পর্যন্ত আপনার কোলে ছিল, আপনাকে ছাড়া সে কিছুই বোঝে নাই। আপনি সিগারেট খাচ্ছে, সিগারেট পছন্দ করে। আপনি নামাজ পড়েন, সে উল্টি মেরে নামাজ পড়ে। আপনি তেলাওয়াত করেন, হ্যাঁ মুখে এরকম করতে থাকে। তখন তাকে তৈরি করেন নাই কেন? পরে যদি শত্রু শয়তান হয়ে থাকে, এখন আপনার ইন্স্যুরেন্সের মাল নেওয়ার জন্য আপনাকে গুলি করে, এটার কারণ আপনি নিজে। আপনি তার চরিত্র সংশোধন করেন নাই যখন করার সময় ছিল। যখন আগুন লেগে গেছে, চরিত্রহীন হয়ে গেছে, এখন তাবিজের লেগে ঘুরেন। আমার কাছে গেলে আমি তো তাবিজ আগে আপনারে দিই, তাবিজে কি লাভ হবে? এত রক্ত মাংস সব জায়গায় গুণা ছড়াইয়া গেছে, সে ছড়াইয়া গেছে। ইয়াবা যারা খায় এরা কানতে কানতে বেহুশ হয়ে যায়, কিন্তু ছাড়তে পারে না। বুঝে আমার সর্বনাশ হয়ে যেতেছে, তাও ছাড়তে পারে না। এমনি তো আপনার ছেলে বুঝতেছে যে আমার সর্বনাশ হয়ে যেতেছে, ছাড়তে পারে না সে। এই অভ্যাসটা কেন হইল? আপনি কোথায় ছিলেন তখন? তাকে কেন তৈরি করেন নাই? কেন আল্লাহকে সে চিনে না? কেন রাসূলকে চিনে না? কেন কোরআন তেলাওয়াত করতে পারে না? কেন হাদিস পড়তে পারে না? কেন সে নামাজ শিখে নাই? কেন বিসমিল্লাহ পড়তে পারে না? সব পারে না, শুধু ইসলামের আমল। এর জন্য কে দায়ী? সুতরাং ঘরে
ওয়াসতাবির আলাইহা, আপনি নামাজ পড়েন তাইলে সেও নামাজ পড়বে। মুখে বললে এত আসর হয় না, এই নামাজ পড়িস, আয় নামাজ পড়বো, দেখবেন আসতেছে, বাবা ডাকতেছে, কি করি এখন, যে আপনার সাথে নামাজে দাঁড়াবে। কারণ তো ছেলে মেয়ের সাথে এক মাসে দেখাই হয় না, এমন মালের চিনেই না বাবা। তাই আল্লাহ বলেন, অন্তত পক্ষে তোমার পরিবার পরিজনকে নামাজি বানাও, তুমি নিজে নামাজি হও। ওয়াসতাবির আলাইহা, এই ব্যাপারে যেন কোনো উদাসীনতা গাফলত না হয়। আর সব মধ্যেও কিন্তু ছেলে মেয়ে পরিবার পরিজন তুমি যেন নামাজি হও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তারে নামাজি বানাইতে পারো তোমাকে শ্রদ্ধা করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, অন্য নারীর প্রতি আকর্ষিত হবে না। নামাজের আসর এবং আস্তে 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 গুনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যাবে। আজ হোক কাল হোক, মৃত্যুর আগে হইলেও সে খালেস তওবা করে নিজের পবিত্র করে বলাবে, কিন্তু তাকে নামাজি বানাইতে হবে, নামাজ ছাড়া যাবে না। ওয়াসতাবির আলাইহা, নামাজ নিজে পড়ো, পরিবার পরিজনকে পড়াও। ওয়াসতাবির আলাইহা, সবর এবং মজবুতির সাথে প্রত্যেক দিন সব সময় সময় মতে নামাজ পড়ো, একদিনও বাদ দিতে পারবো না। খানা যেরকম বাদ দেও না শরীরের আত্মার খোরাক হয়, এমনি ভাবে নামাজ তোমার আত্মার খোরাক, 5 বার খাও। লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, কিছু আমার প্রয়োজন নাই, আমি শুধু চাই তুমি তোমার পরিবারজনকে নামাজি বানাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকান, তোমার কাছে আমি কিছুই চাই না। নাহনু নারযুকুক, তোমার সমস্ত জাহেরি বাতিনি প্রয়োজন পেরেশানি দূর করিয়া, প্রয়োজন মিটাইয়া নিরাপদ করে দিব আমি এই নামাজের বরকতে। লা নাসআলুকা রিজকান, আমি কিছু চাই না। নাহনু নারযুকুকা, তোমার সমস্ত প্রয়োজন আমি মিটাবো, তোমাকে আমার নিরাপত্তায় নিয়ে আসবো। ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া, পরিণাম যদি তোমার তাকওয়া থাকে জান্নাত পাবে, দুনিয়াও শান্ত হবে। তাকওয়া লাগবে, তাকওয়ার অর্থ হল গুনাহবর্জন। শুধু নামাজ পড়লে হবে না, গুনাহবর্জন করতে হবে। কয়টা কথা হইল? 1 নম্বর, দুনিয়ার দিকে আকৃষ্ট হইও না। 2 নম্বর, তুমি তোমার পরিবার পরিজন তোমার অধীনস্থদেরকে নামাজ পড়াও। 3 নম্বর, মাঝে মাঝে বাৎসরিক নামাজ পড়ো না, সাপ্তাহিক নামাজ পড়ো না। আমরা দেশে একদল আছে খালি মাগরিব পড়ে, আরেক দল আছে জুমা পড়ে, আরেক দল হইল বাৎসরিক ঈদাইন পড়ে, আর সবে কদর সবে বর্ষার দিন। এই জন্য বললাম বাৎসরিক নামাজ না, সাপ্তাহিক নামাজ না, সারাদিনে একবার না। ওয়াসতাবির আলাইহা, আল্লাহ যেভাবে করছে দাওয়ামান পড়। 3, ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া, এটি হলো ভালো কাজ, এটির নাম দুধ। কিন্তু জানো দুধের 1000 ফোঁটার মধ্যে যদি 1 ফোঁটা বিষ পড়ে যায় তাহলে দুধ বাদ হয়ে যায়। তুমি নামাজ পড়ো, দুধ হবে। as-salatu নূর, তোমার সন্তানদেরকে নামাজ পড়াও, an-নূর, দুধ হবে। ওয়াসতাবির আলাইহা, সব সময়, তাহলে সব সময় দুধ থাকবে। নাহনু নারযুকুকা, আর যা তোমার প্রয়োজন এটি সব আমি করে দেব। চাই
কিন্তু একটা কাজ করা যাবে না। ওয়ালা আকিবাতু লিত-তাকওয়া, পরিণাম সিদ্ধান্ত হবে তাকওয়ার মাধ্যমে। তাকওয়া বলে গুনাহ বর্জন করার মাধ্যমে। যদি গুনাহ বর্জন না করো, নামাজ পড়ো, রোজা রাখো, দান খেরাত করো, এই সব দুধ, একটা গুনাহ করলা, এই দুধের মধ্যে বিষ পড়লো, ফিনিশ। সুতরাং দুনিয়ার প্রয়োজন মিটাবেন, কিন্তু দুনিয়ার প্রতি লালচী হবেন না, অযাচিত লুবাতুর হবেন না। এক। 2 নম্বর, এই লালচহীন হওয়ার জন্য নামাজ পড়েন, সন্তানদেরকে নামাজ পড়ান। নামাজ পড়াইতে গেলেই এদের কোরআনের শিক্ষা দিতে হবে, সূরা শিখাইতে হবে। এরপরে গুনাহ করো না। এই যদি করো, তাদখুলুল জান্নাতা, তাহলে তুমি জান্নাতে যাবে, কোনো বাধা নাই। তাকে আমি জান্নাতে নেই যাকে দুনিয়াতে হেদায়েত দিই। হেদায়েতের সীমানা হল মৃত্যু। তুমি যদি এই 4টা কাজ করো, আমি তোমাকে জান্নাতে নিব। তো জান্নাতে নিলে মরণের আগে আল্লাহ তারা কি দিবেন? হেদায়েত, ঈমান, আমল করাবেন। কেন? মরণের পরে আমল নাই, তা আপনি কেমনে জান্নাতে যাবেন? দুনিয়া খুবই গুরুত্বপূর্ণ জান্নাতের জন্য। যেমন ওযু মুস্তাহাব, কিন্তু নামাজের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ। জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কেন? এখান থেকে হেদায়েত লয়ে যেতে হবে। হেদায়েতের সীমানা হল মৃত্যু। মৃত্যু হয়ে গেল, হেদায়েতের পিরিয়ড শেষ, এখন বদলার পিরিয়ড। এখানে আর হেদায়েত নাই। যদি আগে নামিয়ে এসে থাকেন, তাহলে এখন জাহান্নামে যেতে হবে। আর মৃত্যুর আগে যদি হেদায়েত থাকে, এই কোরআন থাকে, তেলাওয়াত থাকে, এইটা নিয়ে ভিতরে ঢুকবেন, তো সার্টিফিকেট আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেয়। আপনারা অনেকক্ষণ বসে শুনলেন, শোনার সুযোগ হইল, আপনাদের আবার শোনাইলাম। এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিক, আপনারা মাফ পাওয়া যান। এই হাফেজ ছেলেগুলো তার মা বাপকে আল্লাহ জাযায়ে খায়ের দিক, উস্তাদদেরকে জাযায়ে খায়ের দিক, যারা এদের পিছনে মেহনত করছেন, মাল দিয়ে দোয়া করে তাদের সবাই। শেষ? আর কেউ বয়ান করবে না? দোয়া করবো। اللهم صل وسلم وبارك على سيدنا